আচ্ছা আমি যদি কিছু চাই তুমি দিবা, মাইকে বলবা, হয় হ কইবা নাহলে না কইবা, দুইটার একটা। হ্যাঁ দিব, ওয়াদাবদ্ধ বলছি দিব। হ্যাঁ বলছি, আপনার জিনিস আপনি নিবেন, এটা আবার আমারে দিয়া বলাইতে হয়। প্রত্যেকটি মানুষের ভাগ্যে একজন করে ওলি আছে, প্রত্যেকটি মানুষের ভাগ্যে একজন করে ওলি আল্লাহ পাক দিয়েছে। এই দরদি কয়া টান দিয়া এই সারা স্টেজের কোনায় কোনায় তিনি 7 চক্কর দিয়া ঘুরতো, আর আমারে উনি শিখাইবো টান। একদিন দিয়া দেয় আমনে, আজকে তো সময় নেই, সময় শেষ হয়ে গেছে, আরেকদিন পয়লা লোক বাজে। তোমার ওস্তাদের আমার নাম কইও, তোমার যে ওস্তাদ আমি নাম বলবো না, তোমার ওস্তাদের আমার কথা কইও। তোমার ওস্তাদে আবার হিকছে কোন ওস্তাদের থেকে। সিং সাপের 5 পাও, গুরু এইসব এনে আমায় দেখাও, কবি জালালে কয় ভাও করে দাও, উল্টা তত্ত্বের মূল বিবরণ। বাজান আপনি একটু বলে দিবেন, আমি কি খাইয়া দিলে আপনি খুশি, না না খাইয়া দিলে আপনি খুশি? আগে দিব, যদি মনে করো বিষ আছে তাহলে তুমি আগে খাইবা, আর যদি মনে করো ভালো খাবার তাহলে গুরুর আগে দিবা। এবং শিষ্য দেখা যাবে আজকে অনেক দৃশ্য, গান শুনে মন জয় করবে আমাদের আজকের মুক্তা সরকার শিষ্য। প্রশ্ন করব না, সকালবেলা টাকা টোটে ঠিকই গন্যা লয়ে যাবো, তাই একটু খাড়ানোর দরকার আছে। দেখছেন গুরু সব বললেও টাকার কথা বলে না। আরে টাকা না নিয়ে আপনারা তো দিতেও পারি। ঋতু মাসে মাসে পুরুষের ঋতু 4 দিবসে, স্থলবিষু, জলবিষু, অদ্যবিষু, মহাবিষু। পুরুষের ঋতু হয় 4 দিবসে, তুমি জানোই নেই কখন তোমার ঋতু হয়েছে। ওই সাধুরা এই মিউজিক শুনে কামাল শাহ বাবার যিনি সন্তান গদিনিসীন, বর্তমান গদিনিসীন বাবা হেলাল শাহ, তিনি আমাদের যারা মিউজিশিয়ান আছে প্রত্যেকে 500 করে টাকা তিনি পুরস্কার দিয়েছেন। তার প্রতি আমি সালাম জানাই। কিছুদিন আগে সে দরবারের নামে একটি অ্যালবাম করেছি, গানগুলো আপনারা খুব শীঘ্রই পাবেন। এবং আজকে আমাদের কাজল দেওয়ান সাহেব সেবাবাজির মেয়ে কুঞ্জল কায়নাত, তার আজকে জন্মদিন, শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ কুঞ্জল, অনেক অনেক দোয়া রইল, ভালো থাকো সব সময়, বাবা মায়ের মুখ উজ্জ্বল করো, তোমার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। তাই আপনারা খুব সুন্দর পরিবেশ দিচ্ছেন, আসলেই আজকে ঈদের মতো লাগতেছে। আর ঈদ গেছে তো বেশি দিন হয় না, ঈদের মতো লাগবে না কেন? আজকের পালা আমাদের লিখে দিছে গুরু এবং শিষ্য। বাংলাদেশের তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, বাংলার প্রখ্যাত গায়ক জনাব কাজল দেওয়ান সাহেব সেবাবাজি গুরুর পালা নিয়ে গান করবেন। আর বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার, দেশে দেশে ঘুরি আপনাদের মতো মানুষের চরণধুলি দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য। বিশ্বের শ্রেষ্ঠ মাওলানা জালালউদ্দিন রুমি তিনি মুসলামি শরীফের মধ্যে লিখেছেন, যদি জীবনে কোনোদিন কোনো কিছু নাই হইতে পারো, পথের ধুলি হয়ে পথের সাথে মিশে যাও। যদি এই পথ দিয়ে তোমার গুরু বা দয়াল কোনোদিন বা সাধুগুরু বৈষ্ণব যদি এই পথ দিয়ে কোনোদিন হেঁটে আসে, তার পদধূলি লাগলে তোমার এই পাপী দেহ সিদ্ধ হয়ে যেতে পারে। তাই আপনারা দোয়া করবেন আমাদের উভয় শিল্পীর জন্য। দয়া করে একটু কথাটা বন্ধ রাখবেন, আপনারা একটু আস্তে আস্তে কথা বলেন। আপনাদের কথা যদি মঞ্চে আসে, আমাদের কানে আসলে আমরা যে একটা ভাব নিয়ে দাঁড়াই, সে ভাবটা নষ্ট হয়ে যায়। মঞ্চে উপস্থিত মকজুম আলী দয়াল বাবা রোহিত পাগলা, ওনার প্রতি, ওনার ভক্তবিন্দুর প্রতি আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম।
ও ফেব্রুয়ারির আগামী 2026 সালে ফেব্রুয়ারির 5 তারিখে আমি এবং আমার সাথে কে আমি জানি না, বাবা জান রোহিত পাগলার বাড়িতে ওই যে কাজল দেওয়ান সাহেব, ওনার সাথেই যদি আল্লাহ বাঁচা রাখে সামনের 2026 ফেব্রুয়ারি 5 তারিখে রোহিত পাগলা বাবা জানের বাড়িতে আমরা দুজন গান করব। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সেই পর্যন্ত সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আপনাদেরকেও যেন ভালো রাখে। পালা হলো গুরু এবং শিষ্য। আমি গাইব শিষ্যের পালা। বাংলাদেশের প্রখ্যাত গায়ক কাজল দেওয়ান সাহেব সে বাবাজি গাইবেন গুরুর পালা। আমি আমার গুরুর কাছে কিছু জানার বিষয় থাকবে। গুরুকে কখনো প্রশ্ন করা যায় না, গুরুর কাছ থেকে জানা যায়। আমি এটা জানি না, দয়াল গুরু যদি দয়া করে আমাকে জানায়া দেয়, বুঝায়া দেয়, তাহলে আমি জানতে পারবো, নচেত আমি জানতে পারবো না। তা আমি কিছু আরজি রাখবো আমার গুরুর কাছে, তিনি সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করবেন। তিনি গুরুজন ব্যক্তি, গুরু মানুষ। আমার ভুল ত্রুটি যদি হয়ে যায় পালা করতে গিয়ে আল্লাহর হস্তে সকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার গানে চলে যাই। ও দয়াল জন্মের আগে খাইতে গেলাম, আমি জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ। উল্টা কথা ভাও কইরা দাও ওহে আমার গুরু ধন, উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরু ধন। জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ। উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরু ধন, উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরু ধন। খাইতে
উল্টা কথা ভাও কইরা দাও হে আমার গুরুধন। ওরে ভাইয়ের দেখা হলো পথে ভক্তি দিয়া উঠল রথে ভাইয়ের দেখা ওরে ভক্তি দিয়া উঠল রথে আমাবস্যা পূর্ণিমাতে আমাবস্যা পূর্ণিমাতে কোথায় লাগে চন্দ্রগ্রহণ উল্টা কথা ভাও কইরা দাও ওহে আমার গুরুধন উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুধন। শিয়ালের শিং সাপের পাশ ও গুরু এই সবেনে আমায় দেখাও শিয়ালের শিং সাপের ও গুরু এই সবেনে আমায় দেখাও কবি জালালে কয় ভাও করে দাও কবি জালালে কয় ভাও করে দাও উল্টা তত্ত্বের ভুল বিবরণ উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুধন উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুধন। ধৈর্য ধরে নীরব থাকেন আপনাদের জানাই গুরু শিষ্য ভাবের পালা গান গাইব তাই এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব নীরব থাকলে মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মাঝে কথাবার্তা হয় কথা কানে আসলে কি বিচার গানে মজা রয় আপনারা বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া রে হবে রে গান গাওয়া রে হবে রে গান গাওয়া রে হবে রে গান গাওয়া। গানটি লিখেছেন কবি সাধক জালালউদ্দিন খাঁ তারই গান লেখা। এই গানের মধ্যে আছে আমি জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুধন। মানে আমি পৃথিবীতে আসি নাই আমার জন্মই হয় নাই জন্মের আগে আমি ভূতের বাড়ি কিভাবে খাইতে গেলাম। গানের মধ্যে আছে কথা যারে দিয়া জগৎ আলো তারে কেন দেখতে কালো সাপের মনি ব্যাঙ্গে নিল ময়ূর পলাই কি কারণ। ভাইয়ের দেখা হলো পথে ধনে গিয়া উঠল রথে আমাবস্যা পূর্ণিমাতে কোথায় লাগে চন্দ্রগ্রহণ। আমার মাই যেদিন যুবতী হলো আমার বাবা সেদিন মারা গেল আগে ছেলে জন্ম নিল পাই না কথার বিবরণ। শিয়ালের শিং সাপের পাঁচ পাও গুরু এইসব এনে আমায় দেখাও কবি জালালে কয় ভাও করে দাও উল্টা তত্ত্বের মূল বিবরণ। আমরা এখানে অনেকেই আছি আমরা গুরুর কাছে যাই গুরুর কাছে মুরিদ হই গুরুর কাছে মুরিদ হইছি আবার অনেকের মনে মনে ইচ্ছা আছে বায়াত হওয়ার তাই যাদের মনের মধ্যে ইচ্ছা আছে বায়াত হব কিন্তু আমরা অনেকেই জানি না যে আসলে গুরুর কাছে গেলে কি হয় প্রয়োজনটা কি আমি যে একজন গুরুর কাছে গিয়ে হাত ধরবো আমি যে বায়াত হব আমি মুরিদ হব আমার দরকারটা কি মুরিদ হওয়ার কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার ইবাদত করার জন্য বলেছে আমি যদি নামাজ পড়ি রোজা রাখি মানুষের সাথে ভালো ব্যবহার করি বড়কে সম্মান করি ছোটকে স্নেহ করি
আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গেছে তা যদি আমি মেনে চলি, আমি আল্লাহর কথা যদি শুনি, তাহলে আল্লাহ আমার প্রতি যদি সন্তুষ্ট থাকে তাহলে আমাকে জান্নাত দিবে। আমি যদি আমার বাবা মায়ের খেদমত করি, আমি যদি মানুষের সাথে ভালো করি, আমি যদি রোজা নামাজ হজ যাকাত আমার আল্লাহ যা বলে গেছে সব কিছুই যদি করলে আমি জান্নাত পাই, আল্লাহর ইবাদত করলে যদি আমি জান্নাত পাই, তাহলে আমার গুরু ধরার প্রয়োজনটা কি? আমি মুরিদ হব কেন, আমি গুরু ধরবো কেন? এটা আমার জন্য না। যাদের এই প্রশ্নটা ভিতরে আসে আমি তাদের পক্ষ নিয়ে আমি আপনার কাছে জানতে চেয়েছি। আপনি দয়া করে দয়াল গুরু আমাদেরকে একটু বুঝিয়ে দিবেন এই কিছু কথা আপনার কাছে রাখবেন। জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম, ভূতের বাড়ি নিমন্ত্রণ, উল্টা গলা আমার গুরুগণ, জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, উল্টা কথা ভাও করে দাও হে আমার গুরুধন, উল্টা কথা ভাও করে দাও হে আমার গুরুধন, উল্টা কথা ভাও করে দাও ও হে আমার গুরুধন। আমার এই গান শুনে ফ্রান্স প্রবাসী সৈয়দ আলী আশরাফ ভাই, যিনি অনেক ভালো লেখেন, গানও গায় ভালো, সেই ভাই আমাকে 1000 টাকা দিয়ে দোয়া করেছেন। আমি ভাইয়ের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম।
মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে অনন্ত অসীম এই ব্রহ্মাণ্ডের যিনি মালিক অধিকর্তা, আমাদের সকলের পালন কর্তা, রিজিক দাতা, দয়াল দয়ামের দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সৃষ্টিতে প্রেম প্রকাশের জন্য আল্লাহ পাক যিনাকে সৃষ্টি না করলে কুল মাকলুক কায়নাত, চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল আরশ কুরসি লৌহ কলম কোনো কিছু সৃজন করতে না তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির পাক রওজা আমার ভক্তি চুম্বন রেখে আহলে বায়াত পাক পাঞ্জাতনকে স্মরণে রেখে বিশ্বজাহানের যত ওলিয়া উলিয়া পীর পয়গম্বর গাউস কুতুব সাধুগুরু মুনি ঋষি যে যেখানে যে অবস্থায় আছে সকলের পাক দরবারে আমার প্রভক্তি রেখে আজকে যে নামের উপরে এই পবিত্র ধর্মীয় মাহফিল আল্লাহর মহান ওলি গরিবের বন্ধু গরিবের আওয়াজ হিন্দের সুলতান হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাবাজানের দরবারে ভক্তি চুম্বন রেখে খাজা বাবার যত ভক্ত আশেকান সকল ভক্তের চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে এই অনুষ্ঠানটি যিনারা সাজিয়েছিলেন, যাদের স্মরণ না করলেই নয়, মরহুম রুহুল আমিন সরকার সাহেব, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। মরহুম কলেজ মেম্বার সাহেব যিনি প্রথম আমাকে এখানে এনেছিলেন অনেক কষ্ট করে, পানি ভেঙে তারপর আমার বাড়িতে গিয়েছিল। জোহর আলী কাকা এখনো বেঁচে আছে। তারপর এখানে অনেকবার আসা হয়েছে এই বাটাকান্দি বাজারে। সেই কলেজ মেম্বার কাকা যেখানে থাকুন, পরম বন্ধুর বাসর ঘরে তিনি যেন ভালো থাকে। মরহুম লিলমিয়া মেম্বার সাহেব, ওনার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। মরহুম সিদ্দিক মেম্বার সাহেব, শ্রদ্ধা জানাই ওনার আত্মার প্রতি। মরহুম শহীদ মিয়া, ওনার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সর্বোপরি বাটাকান্দি বাজারে সকল প্রকার ব্যবসায়ী ও খাজার আশেকান, আমাদের মাঝে উপস্থিত মজ্জুম অলি হাজী রোহিত পাগল, সেই বাবাজির চরণে আমার ভক্তি সালাম শ্রদ্ধা নিবেদন করে উপস্থিত আছেন আক্তার হোসেন সরকার, সম্মানিত সভাপতি বাজার কমিটির এবং উপজেলা বিএনপির আহ্বায়ক, কুমিল্লা জেলার মাফ করবেন বিএনপির আহ্বায়ক, ওনার প্রতি সালাম শ্রদ্ধা। উপস্থিত আছেন আমাদের মেহেদি হাসান সেলিম ভুইয়া সাহেব, ওনার প্রতি আমার সালাম শ্রদ্ধা নিবেদন করে যে ভাইটির মাধ্যমে এখানে আসা সবসময় যোগাযোগ রাখেন জনাব মোহাম্মদ শাহিন ভাই সাহেব, আমার কামাল ভাই সাহেব, আরো যারা সাজিয়েছেন, নাম ধরে বলতে গেলে অনেক নাম বলতে হবে। আমার রফিক মামা হোমনা থেকে আসছেন, আমার নসু মামা, ছোট রিপন ভাই, আরো যারা যারা অনেক শুভাকাঙ্ক্ষী। আমার আসার একটা উদ্দেশ্য আছে, সেটা না বললাম। আমাদের গৌরীপুরের আমাদের খন্দকার ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের খুব একান্ত লোক জসিম ভাই, তিনি খুব গোসা হয়েছে আমার উপর, আসে নাই কিন্তু গোসা হয়েছে লিটন ভাইয়ের মাধ্যমে শুনলাম যে আমি কেন তার দাওয়াত দিইনি। তো উনি যেখানে থাকুক ওনার সালাম, আমার সালামটা ওনার কাছে পৌঁছায় দিবেন। সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে যার সাথে গান, বাংলার প্রখ্যাত গায়িকা এই সময়ের মুক্তা সরকার, তার প্রতি দোয়া ভালোবাসা স্নেহ রেখে উভয়ের তাও সঙ্গীতে যারা আছে, পর্দানিসীন মা বোনেরা, হিন্দু শ্রোতা থাকলে আদাব নমস্কার। দূর দূরান্ত থেকে ধর্মীয় মহফিলে যারা উপস্থিত হয়েছেন, আমি যার হাতে করি, যার পায়ের ধুলি আমার মাথায় না পড়লে আপনাদের সাথে এইভাবে আমার কখনোই দেখা হতো না। আমার কাকা বসে আছে, তার প্রতি সালাম শ্রদ্ধা। তার চরণ আশীর্বাদে আপনাদের সাথে এইভাবে গানের মঞ্চে দুটি কথা দুটি গান বলার সৌভাগ্য আমার হয়েছে। আমার দয়াল মাতাল কবি রাজ্জাক দন রহমতুল্লাহ আলাইহি দরবারে ভক্তি চুম্বন রেখে, যে মা 10 মাস 10 দিন কষ্ট করে উদরে রেখে আমাকে মানব আকৃতি দিয়ে এই ধরাধামে মুক্তি দিয়েছে, মা মধুমালার চরণে আমার শতকোটি ভক্তি চুম্বন রেখে সবার কাজ শুরু করতে যাচ্ছি। সবার প্রতি থাকলো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কামাল শাহর দরবার থেকে বর্তমান গদিনিসীন হিলাল শাহ এই বাবাজি 1000 টাকা দিয়ে দোয়া করে গেছেন ওনার প্রতি এবং আপনাদের সকলের প্রতি। আরেক ভক্ত আশিকান মিউজিকে আরো 200 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। হ্যালো হ্যালো মিস্টার রঞ্জিত বাবু তিতাস থেকে আরো 500 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। সেই দাদার প্রতি ভক্তি শ্রদ্ধা, রঞ্জিত দার প্রতি, আপনাদের সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা, সবাইকে সালাম, ধন্যবাদ। আমাদের আজকের গানের পালা নির্ধারণ করেছেন গুরু এবং শিষ্য। দেখা যাবে আজকে অনেক দৃশ্য, গান শুনে মন জয় করবে আমাদের আজকের মুক্তা সরকার শিষ্য, বাংলা সুনামধন্য গায়িকা এই জামানার মুক্তা সরকার। উনি শিষ্যের পক্ষে আলোচনা করবেন এবং আমি অধমকে গুরুপক্ষ বলতে বলা হয়েছে। দীক্ষা শিক্ষা বিদ্যা বুদ্ধি জ্ঞান সুর তাল লয় কোনো কিছু জানা নেই, তথাপি গুরু কৃপা করেছে। আপনাদের দোয়া, মা বাবার চরণ আশীর্বাদ, অলিয়া উলিয়ার দোয়ায় আপনাদের চরণ পাশে দাঁড়িয়ে দুটি কথা দুটি গান করতে পারি। এর মাঝেও আমার অনেক ভুল ত্রুটি হবে, নিজ গুণে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমবারে দাঁড়িয়ে একটি গানের মাঝে আমাকে প্রশ্ন করেছেন, সেই গানটি হলো তার জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুধন। বলার চেষ্টা করব, এর মাঝে আরো কিছু কথা তার যত অল্পতে বলা যায়। রাত্র একেবারে ছোট, কিন্তু বেশি বলা যাবে না। অল্প কথার মাধ্যমে আমি তার কথাগুলি জবাব দেওয়ার চেষ্টা করব। সকলের কাছে দোয়া চাই, দয়া চাই। ধন্যবাদ সবাইকে। মন মানুষ হইতে চাও, হিংসা নিন্দা ছাইরা দিয়া সরল দেশে যাও। হিংসা নিন্দা না ছাড়িলে মন মানার গুমান, মান গুমান না ছাড়িলে তোমার সাধন ভজন খাও। মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। মন মানুষ হইতে চাও, হিংসা নিন্দা ছাইরা দিয়া সরল দেশে যাও। স্বভাব লইয়া যাতা মানুষ গিলিয়া খায় সব মরাই মিলিয়া। ওই দেশে গেলে যাইও মরার স্বভাব লইয়া, যাতা মানুষ গিলিয়া খায় সব মরাই মিলিয়া। মরার মুখে হীরার ধার তরল পাতের দাও, ওই মরার মুখে হীরার ধার তরল পাতের দাও। ওই এক পলকে গিলা খায় মন, এক পলকে খায়া ফালাই যেটা মানুষের খাওয়ে মন মানুষ হইতে চায়। আরে কাটি ধরে ছাইরা দিয়া সরল দেশে যাও। হিংসা নিন্দা না ছাড়িলে, হিংসা নিন্দা মান গুমান না ছাড়িলে সাধন ভজন খাওয়ে মন মানুষ হইতে চাও। কাটি ধরে ছাইরা দিয়া সরল দেশে যাও। যদি মন মানুষ
যদি মন মানুষ হতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া স্বর্গে যাও মান গুমান না ছাড়িলে মান আর গুমান হিংসানিরা না ছাড়িলে জাতি ধর্ম ছাইরা দিয়া স্বর্গে যাও যদি মন মানুষ হতে চাও হিংসানিরা ছাইরা দিয়া স্বর্গে যাও যাও মিশা সরল ভাগে চাইতে খাবে গরল দস্তা সীসা সরল দেশে যাইতে চাইলে সরলে যাও মিশা সরল ভাগে চাইতে খাবে গরল দস্তা সীসা সরল দেশের সরল মানুষ করলে তারে বাবা সরল দেশে খাজা বাবা করলে তারে বাবা মাত্র 3 দিনে শুকাইয়া যাবে 3 দিনে মাত্র 3 দিনে শুকাইয়া যাবে তোর দেহের যত ঘাউরে মন মানুষ হইতে জাতি ধর্ম ছাইরা দিয়া স্বর্গে যাও মান গুমান না ছাড়িলে মান আর গুমান হিংসানিরা না ছাড়িলে জাতি ধর্ম ছাইরা দিয়া স্বর্গে যাও যদি মন মানুষ হতে চাও হিংসানিরা ছাইরা দিয়া স্বর্গে যাও মনরে করো কেউ নি বলতে পারো আল্লাহ রাসূল কৃষ্ণ কালী নামের গৌরব করো কোন জাতি মোর সাই নিরঞ্জন কেউ নি বলতে পারো গাইনি টানা কুলুর বলদ পরের বোঝাবা ও মিয়া পরের বোঝাবা গাইনি টানা কুলুর বলদ পরের বোঝাবা ওরে পরের বোঝাবা গাইনি টানা কুলুর বলদ পরের বোঝাবা পরের বোঝাবা ওরে বেলা যে হেলাইয়া গেল বেলা যে তোমার বেলা যে হেলাইয়া গেল আর দিকে যাওরে মন হইতে যা আরে জাতি ধর্ম ছাইরা দিয়া স্বর্গে যাও মান গুমান না ছাড়িলে মান আর গুমান হিংসানিরা না ছাড়িলে জাতি ধর্ম ছাইরা দিয়া স্বর্গে যাও যদি মন মানুষ হতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া স্বর্গে যাও কিনারায় গিয়া দেখো খেয়া ঘাটে ওই নদীর কিনারায় ওরে মানুষ নদীর কিনারায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব চরে এক নাই গিয়া দেখো খেয়া ঘাটে নদীর কিনারায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব চরে এক নাই ব্রাহ্মণ চন্ডাল হাজি গাজী মোল্লা মুন্সি এক নদীর জল খাও একই চন্দ্রের আলো পাও একই সূর্যের আলো পাও একই বাতাস গায়েতে লাগাও ব্রাহ্মণ চন্ডাল হাজি গাজী এক নদীর জল খাও মিয়াই এক নদীর জল খাও মাতাল রাজ্জা কান্দে গানের ছন্দে আমার রাজ্জা কান্দে গানের ছন্দে মন মানুষ হতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া স্বর্গে যাও মান গুমান না ছাড়িলে মান আর গুমান হিংসানিরা না ছাড়িলে মন মানুষ হতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া স্বর্গে যাও মানুষ হতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া স্বর্গে যাও ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম চাহে তোমার কাছে
বাগানে বাগানে বুলবুলি বসেছে বাতা কান্দি, বাগানে বাগানে বুলবুলা বসেছে। ও ডালে ডালে ঝুলছে তারা, ডালে ডালে ঝুলছে তারা, ডালে ডালে ঝুলছে তারা, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। নতুন টাকা দিয়ে গাজীপুর আর সাত্তার ভাই আরো 500 টাকা দিয়ে পুরস্কার করে যায়। সালাম ভক্তি জানায় সভাতে এই হতভাগায়। গুরু শিষ্য সবার মাঝে চলবে পাল্লা গান, যেভাবে বসে আছেন ভক্ত আশিকান। আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। গুরু আর শিষ্যেতে চলবে আজকে পাল্লা, হিন্দুরা হরি বলবে আর মুসলমানে আল্লাহ। তিনি প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা না করে, আমি ভুলি নাই কথায় আমার মনে পড়ে, যেইভাবে জিজ্ঞেস করে কথা মন্দ না, আমি সবার মাঝে তাহার কথা করব বর্ণনা। আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ, আমি অল্প কথায় কথাগুলি করব বিশ্লেষণ। এইভাবে জিজ্ঞেস করে দাঁড়াইয়ে আমায়, ধন্য বাবার পুণ্য বেটি ধন্যবাদ দাহায়। আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ, আমি জন্মের আগে ভূতের বাড়ি খাইতে যাই নিমন্ত্রণ, সেইখানে কোন ভূত জিজ্ঞাসে আমারে। আরে পঞ্চভূতে মিলন করে এই দেহ তৈয়ার করে, পঞ্চভূতে মিলন করে দেহ তৈয়ার হয়। আগুন পানি বাতাস মাটি দূরে সাফার হয়, এই পঞ্চভূত দিয়েই কিন্তু মানব দেহ গড়িল। এইখানে একটা কথা বলা হয়ে গেল, তিনি আরো কথা জিজ্ঞেস করে, আরো কথা জিজ্ঞেস করে, জবাব দিব রাজা সরে, জবাব দিব রাজা, কথা জবাব দিব রাজা সরে, জবাব দিব রাজা সরে, শুনিবেন নিলেমিশ। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। ও ডালে ডালে ঝুলছে তারা, ডালে ডালে। গানের ছন্দে বললে অনেকটা বোঝা যাবে না, বিচার গানটা বুঝার গান। লাভলি আপা, সেই লাভলি আপা তিনি 500 টাকা দিয়ে দোয়া করেছেন। সেই বোনের প্রতি, আপার প্রতি, মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা, আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা সালাম। পঞ্চভূত মিলন করে এই দেহখানা তৈরি হয়েছে। আপনি আমি এমনি এমনি কিন্তু আকাশ থেকে পড়ি নেই, হঠাৎ করে পড়ি নেই, কিন্তু বিষয়বস্তু আছে। আহা, পিতা মাতার প্রতিক্রিয়ার মাধ্যমে আমরা জগতের বুকে প্রত্যেকটি মানুষ এসেছি। কিন্তু বাবা আদমকে যখন আল্লাহ পাক সৃষ্টি করেন, তৈরি করেন, আদমকে বানানোর আগে আরো 5টি জাতি সৃষ্টি করেছিল, যথা হারিজ মারিজ অসুর সিংহ জিন জাতি। কেন? আল্লাহর ইবাদত করার জন্য। এই হারিজ মারিজ অসুর সিংহ জিন জাতি তারা এমন অসভ্য, তারা ঝগড়া ফ্যাসাদের মত রইলেন। আল্লাহ পাক বললেন আমি সমূলে তাদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ পাক তাই করেছিলেন। হারিজ জাতি, মারিজ জাতি, অসুর জাতি, সিংহ জাতি ধ্বংস করে পর, আর জিন জাতিকেও ধ্বংস করে। শুনবেন সমাচার। তবে বলার সময় জিনের ছোট্ট একটি বাচ্চা দেখতে খুব ফুটফুটে সুন্দর, এটাকে রেখে দিলেন কেন? জিব্রাইল, ইসরাফিল, মিকাইল ফেরেশতারা আল্লাহর কাছে বললেন যে, ফেরেশতারা বললেন যে এই বাচ্চাটা দেখতে সুন্দর, একে মারার দরকার নাই, ধ্বংস করার দরকার নাই, ওকে আমরা লালন পালন করি, ওদেরকে ওকে শিক্ষায় শিক্ষিত করে ওকে আমরা একটা ভালোবাসার স্থানে রাখবো। কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী, চোরায় ধর্মের কাহিনী কখনো শুনে না, প্রবাদ বাক্যে বলে। আল্লাহ পাক সুযোগ করে দিলেন, জিন জাতির বাচ্চাটাকে রেখে দিলেন। সে আস্তে আস্তে বড় হইতে লাগলো। বড় হইতে হইতে অনেক বড় হয়ে গেলেন, ইবাদত করতে লাগলেন। ইবাদত করতে করতে 9.5 লক্ষ বৎসর ইবাদত করেছে। কত বৎসর? 9.5 লক্ষ বৎসর। বাড়ির কাছে কথা নাকি, শুধু ইবাদত করেছে, আল্লাহকে ডেকেছে। আল্লাহ পাক খুশি হয়েছে, আমাকে এত ডাকে, তাকে সর্দার বানাইয়া দিল, সমস্ত ফেরেশতাদের সর্দার। তখন তো মানুষকে তৈরি করে নাই, ফেরেশতা মণ্ডলীর সর্দার হইল মুকরুম আবেদ।
আল্লাহ পাক এবার মনস্থির করলেন আমি মানুষ বানাবো। কি দিয়ে? অনেক আলোচনা, আমি একটি কথার ব্যাখ্যা যদি দেই তাহলে আমার 2 ঘন্টা লাগবে এই কথাটা, আর বাকি তো রয়েই গেছে তার প্রশ্ন প্রায় 8-10টা। না বললেও সমস্যা, বলতে গেলে সময়ের প্রয়োজন, সময় তো ঘড়ির কাঁটা ঘুরতেই আছে, থামানো যায় না, তাহলে আমি শর্ট করে বলতে হবে। তাহলে ওই জিন জাতির বাচ্চাটাকে রেখে দিলেন, আর আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করলেন ওয়াইজি কালা রাব্বুকালিল মালাইকাতি হিন্নি জালুন ফিলার দেখালিবাতান কালওয়াতা ফিয়া মায়ুফসিদিয়া ওফশিকুদ্দিমানা নুনশুবিন্দিকা অনুকা দিশুলাকা কালা ইন্নিয়াল মালা তালামুন। হে ফেরেশতাগণ, সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে হে ফেরেশতাগণ, আমি আরো একটা প্রতিনিধি সৃষ্টি করতে চাই, আমি মানুষ বানাতে চাই। আল্লাহ বলে মানুষ বানাবেন না, ফেরেশতারা বলে মানুষ বানাবেন না। কেন? বলে মানুষ বানালে তারা তো মারামারি ঝগড়াঝাটি নিয়ে ব্যস্ত থাকবে, এক ভাই আরেক ভাইকে মারবে। আল্লাহ বললেন মা আল্লাহ তালামুন, আমি যাহা বুঝি তোমরা তা বুঝো না। এখন মানুষ বানাবে কি দিয়ে? মাটি দ্বারা মানুষ বানাইলেন, কাদা মাটি, ঠনঠনে মাটি, কনকনে মাটি দ্বারা আদম আলাইহিস সালামকে বানালেন। এর মধ্যে দিলেন আগুন, পানি, বাতাস, নূরে সাফা, এই পঞ্চভূত মিলন করে মানুষের দেহ তৈরি করলেন, আদমকে বানাইলেন। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক হুকুম করেছিল ফেরেশতারা তোমরা আদমের প্রতি সিজদায় নত হও। সমস্ত ফেরেশতা সিজদা করেছিল, কেবল মুকরুম আবেদ সিজদা করে নাই। তাই আল্লাহ পাক বললেন মুকরুম আজ থেকে তুই শয়তান, দূর হয়ে যা, মানুষকে সম্মান করিস না, তাহলে তুই শয়তান। এই পঞ্চভূতে মানুষ বানায় আল্লাহ পরওয়ারি। আরে আরে সেই ভূতের বাড়ি নিমন্ত্রণ খেয়েছ, জবাব দেই তোমারে, আমি জবাব দেই তোমারে, জবাব দেই তোমারে, জবাব দেই তোমারে, জবাব দেই তোমারে। তারে দিয়া দুনিয়া আলো, তারেই তো দেখতে কালো। দেখেন চোখটা, সব দেখা যায় চোখ দিয়ে। আবার একটা কথা বলি, চোখ কিন্তু দেখে না, ছোট চোখ দেখে না। চোখ যদি দেখতো তাহলে অন্ধকারও দেখতো। আপনি এখন ঘরে চলে যান, গিয়ে বাতি নিভান, সুইচ অফ করে দেন, আলো নিভিয়ে দেন, দেখবেন চোখ দেখে না। মানে ঘর অন্ধকার, তাই কিছু দেখাও যায় না। যখন লাইট জ্বালাবেন, বাল্ব জ্বলবে, তখন ওই আলোটা এসে যখন চোখে লাগবে, তখন আবার দেখবেন দেখা যায়। চোখ দেখে না, দেখে অন্তর। এখানে দেখে, এটা দেখে। মস্ত বড় মাওলানা, নাম তার জালালউদ্দিন রুমি। একটুখানি তাহার কথা বলিবই আমি। মাওলানা জালালউদ্দিন রুমি বিশাল মাওলানা, একটা ফুলের বাগানে বসে আছে চোখ বন্ধ করে। ওই বাগানে এক জোড়া যুবক যুবতী, ছেলে মেয়ে নতুন নতুন প্রেম করে। তো নতুন নতুন প্রেম করলে কি করে? আমাদের বাংলাদেশের যারা একটু কক্সবাজার যায়, সেন্ট মার্টিন যায়, কুয়াকাটা যায়, বান্দরবন যায়, আমার আব্দুর রফ কাকা কথা শুনে হাসে। আবার একটু পয়সা করি থাকলে তারা থাইল্যান্ড যায়, সিঙ্গাপুর যায়, মালয়েশিয়া যায়, আর একটু বেশি পয়সা থাকলে ইউরোপে যায়, ইটালি যায়, আর একটু বেশি পয়সা হইলে লন্ডনে, আমেরিকায় যায়। আর আমার মতো গরিব মানুষ বাতাকান্দি দিয়ে ঘুরে গেলে, বড় লোক হইলে বড় বড় দেশে যায়, আর গরিবরা ওই বাস্তবের সিবিয়া সভাতেই ঘুরে। প্রেমিক প্রেমিকা ওই বাগানে গিয়েছে, গিয়ে দেখে মাওলানা সাহেব চোখ বন্ধ করে বসে রয়েছে। মেয়েটা ছেলেটাকে ডাক দিয়ে কই দেখ, ওই দেখ বুড়ো হইলে এরকমই হয়, চোখ বন্ধ করে বসে রয়েছে। এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে বাগানে, গোলাপ, রজনীগন্ধা, জয়ী, মালতী, চম্পকলতা, আহা নানা রঙের ফুল ফুটেছে।
এর না দেখে চোখ বন্ধ করে বসে আছে। বুড়া লোকটা চোখ মেলেছে। এই যুবক যুবতী, আমি চক্ষু বন্ধ করে যা দেখি, তোমরা যদি চক্ষু মেলে চক্ষু বন্ধ করে একবার দেখতে, তাহলে জীবনে কখনো চক্ষু মেলে তাকাইতে না। চক্ষু বন্ধ করে যা দেখা যায়, চোখ মেলে তা দেখা যায় না। চক্ষু বন্ধ করে দেখেন না। আপনি গতকালকে কোথায় ছিলেন? এই সময়ে পরশুদিন কোথায় ছিলেন? আজ থেকে 3 মাস আগে কোথায় ছিলেন? চোখ বন্ধ করেন, একটু ভাবেন। একটা গাছতলায় বসে, এক জায়গায় বসে নীরলে চোখে ভেসে উঠবে আপনি অমুক জায়গায় ছিলেন। চক্ষু বন্ধ করে দেখেন না। আপনার বাবা নাই, মা নাই, দাদা নাই, যদি একবার দেখে থাকেন তাহলে সে দেখতে কেমন ছিল? চক্ষু বন্ধ করে দেখেন। আপনার বাবাকে দেখতে এরকম দেখা যেত, মাকে দেখতে এরকম দেখা যেত। চোখ বন্ধ করে যা দেখা যায়, চোখ মিলে তা দেখা যায় না। আর আমরা দেখি কতটুকু? এই পর্দা, এর পিছনে কিন্তু দেখি না। ওখানে যারা বসে গান শুনছেন, দেখছেন, এর বেশি কেউ দেখেন না। আমি ওই পর্যন্ত দেখি, আমিও তাই। এই মানুষগুলি হাজার হাজার মানুষ দাঁড়িয়ে বসে গান শুনছে, এর বেশি কি দেখি? কিন্তু হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, বাবা শাহজালাল, শাহপরান, শাহ আলী বগদাদী, বাবা ভান্ডারী, গণি শাহ বাবা, রাহাত আলী শাহ, নসু শাহ বাবা, পাগল শাহ বাবা, বাবা আফাদুদ্দিন শাহ গালিমপুরি, সোহান শাহ বাবা, তারা চক্ষু বন্ধ করে যা দেখে, তারা পিছনেও দেখে, সামনেও দেখে। সুবহানাল্লাহ। এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে মুবাসসিরাত। সামনেও দেখে, উপরেও দেখে, নিচেও দেখে, ডাইনেও দেখে, বামেও দেখে। আর আমরা শুধু এইটুকুই দেখি, এর বেশি দেখি না। তাই যারে দিয়া দুনিয়া আলো, সে তো দেখতে কালো। ভিতরটা দেখেন কালো, এই মনিটা দেখেন কালো, সবার এটা কালো, কিন্তু দেখতে সব আলো। আরেকটা বলি, নিঘুম কথা, যারে দিয়া দুনিয়া আলো, শুধু অলিয়া উলিয়ারেই দেখেছে। তুমি আর আমি খালি ভাবতেই থাকি ওটা কালোর মতো। শুধু আসমানে তাকাইলে শুধু নীল দেখা যায়, কিন্তু উপরে উঠলে আবার এই দিকে দেখা যায় দুনিয়ার বাড়ি ঘর আছে। তাই উপর দিকে চেয়ে থাকো না, দেখো একটু দিলে উপরে তাকাইলে মিলে না রে, এই বুকের ভিতর মিলে, এই বুকের ভিতর মিলে, এই বুকের ভিতর মিলে, এই বুকের ভিতর মিলে। প্রশ্ন করেছে আমার কাছে, সাপের মণি ব্যাঙ্গে নিল, ময়ূর কেন পালাইল? বাবা যখন মায়ের কাছে যায়, সব কথা খোলামেলা বলা যাবে না। বাবা কিন্তু যায় খুব বেগম ধইরা। আজকে একবারে নতুন নতুন বিয়ে করছে, বিয়া দিবি মাফ করেন, একেবারে ভাইরাস হইরা ফেলাইব, গিয়া কথার পরে নিজেই বেহুশ। মানে বেগম ধরছিল, কতক্ষণ পরে বেগম থাকে না। কিন্তু সাধক যারা, তাদের বেগম ছিল, থাকে সবসময়। এর জন্য একজন কামেল গুরুর কাছে যেতে হবে, যে আমি নামবো জলে, সাঁতার খেলবো, আমার গায়ে যেন কাদা না লাগে। ভাইয়ের দেখা পথে, ভগ্নি রথে, এই দেহের মধ্যে 4 চিজ আছে বাবার, 4টি বস্তু বাবার আছে, 4টি মায়ের। গোস্ত, পোস্ত, লৌহলম, হাড়, রগ, মণিমগজ। হাড়, রগ, মণিমগজ হচ্ছে পিতৃ অংশ। বাবার এই মস্তকে ছিলাম, বাবা রতিরণের মাধ্যমে, কৌশলের মাধ্যমে এই মণি থেকে, এখান থেকে পাস হয়ে পিছন দিয়ে মায়ের গর্ভে আমাকে মায়ের রাস্তায় ঢেলে দিয়েছে। মা কি করেছে? মা আবার ওটাকে রেখেছে। মায়ের মাসে মাসে রজশালা হয়, সেই রজশালা বন্ধ হয়ে গেছে। কখন? যখন আমি কাজল মায়ের গর্ভে গিয়েছিলাম, ডিম্বুকুশের মুখ বন্ধ হয়ে গেছে। শুধু আমি কাজল না, আপনারা যারা আছেন সবাই বন্ধ হয়ে গেছে ডিম্বুকুশের মুখ। কেন? প্রবেশ করেছে কি যেন ভিতরে, মানুষ হবে। ভিতরে 1 ফোঁটা পানি দিয়েছে, 1 ফোঁটা পানি মা রস দিতেছে জমিতে। যেমন আপনি চারা রোপণ করলেন, ধান বুনলেন, ওর মধ্যে যদি পানি না দেন তাহলে কখনো
ফসল সুন্দর হবে না। বাবা তো বীজ দিল, এবার মা রস দিচ্ছে। মায়ের ওই রস রজশালা যখন গর্ভে গিয়েছে, মা বুঝতে পারে এ মাসে আমার আর রজশালা হচ্ছে না। আমিও মায়ের পেটে ছিলাম, আপনারা ছিলেন। রজশালা মানে সহজ ভাষায় বলে মায়ের মাসিক। 28 দিন অন্তর অন্তর হয়। কয়দিন মায়েরা ভালো জানে, 28 দিন অন্তর অন্তর মায়ের রজশালা হয়। কিন্তু যখন ভিতরে প্রবেশ করেছে তখন রজশালা বন্ধ হয়ে গেছে। কেন? একজন কাজল আসতেছে রে, একজন মুক্তা আসতেছে। মা 40 দিনের মধ্যে বুঝতে পারে মায়ের একটু উটকি উটকি ভাব লাগে, একটু বমি বমি আসে, আগের মতো খাইতে ভালো লাগে না। ওই কয়লা খাইতে ভালো লাগে, একটু মাটি খাইতে ভালো লাগে, পোড়া মাটি, একটু কেরোসিনের গন্ধটা ভালো লাগে। একটা মানুষ পেটের ভিতর বড় হইতেছে, 5 মাসের কালে 75 হয়ে গেছে। মা রস দিয়েছে। ও মানুষ জানো না, তুমি যে বড়াই করো এই দেহটা নিয়ে, মায়ের পচা রক্ত খেয়ে, পচা রক্ত খেয়ে এই দেহটা করেছ। সেই মাকে অবজ্ঞা করো, আঘাত করো, মনে একবার কি ভেবেছ? তুমি তো ছিলাই না। বাবা বীজ দিয়েছে আর মা 10 মাস 10 দিন কষ্ট করে সেই রস দিয়ে তোমাকে পেটের মধ্যে, ওই মিয়া তোমার পেটের মধ্যে একটা ইট ঝুলায় দেখুন, এখন রাখো না, কয়েকদিন দেখি কেমন পারো। 10 মাস 10 দিন তোমাকে পেটের মধ্যে রেখেছে। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা মা বাবার গায়ে আঘাত করে, আছে না নাই? মা বাবাকে মানে না। খবরদার, তুমি ছিলা না, তুমি জানো না মা কত কষ্ট করেছে তোমার জন্য। তুমি ছিলাই না, তোমার মানুষ বানায় দিছে মিয়া। সেই মাকে তুমি আঘাত করো। ফেসবুক খুললে দেখা যায় সন্তান মাকে মেরে ফেলছে, আঘাত করছে। আহা, তাহলে ওই যে মা রস দিয়েছে 4, মায়ের পিতৃ অংশ হলো 4, আর মায়ের অংশ হচ্ছে 4। একটা ভাইয়ের অংশ, একটা বোনের অংশ। দেখা হয়েছে, ঘষাঘষি হয়েছে দুজনের সাথে দুজন। তার এই তো আর এক কথা ছিল, আশা করি বলা হলো, তিনি আরো কথা বলে গেল, আরে চন্দ্রগ্রহণ বলো, একবারে বলে শেষ করে দিই। চন্দ্রগ্রহণ অমাবস্যায় পায়ের তলে, পূর্ণিমাতে কপালে থাকে। সাধুগুরু বৈষ্ণব যারা, বিশেষ করে সোলেমান ল্যাংটারা দরবারে মেলা হয়ে গেছে, ওখানে গেলে দেখবেন লেংটি পরে 3 কোণার লেংটি আছে না? এই 3 কোণার লেংটি পরে তারা গঙ্গা স্নানে যায়। গঙ্গা স্নান করে সনাতন ধর্মের মতো, মুসলমান ধর্মে বলে, ইসলাম ধর্মে বলে গোসল করতে যায়। ওই লেংটিটা পরে যখন পানিতে নামে তখন এটা বের করে দেখে ঋতুস্রাব হয়েছে কিনা। তুমি তো জানোই না, নারীর ঋতু মাসে মাসে, পুরুষের ঋতু বৎসরে 6 দিবসে হয়। মাফ করবেন, 4 দিবসে। নারীর ঋতু মাসে মাসে, পুরুষের ঋতু 4 দিবসে। স্থলবিষু, জলবিষু, অদ্যবিষু, মহাবিষু। পুরুষের ঋতু হয় 4 দিবসে। তুমি জানোই নেই কখন তোমার ঋতু হয়েছে। ওই সাধুরা জানে। কি করে তারা দেখে? প্রতিদিন গঙ্গা স্নানে গিয়ে, গোসল করতে গিয়ে যে ঋতুস্রাব তার হয়েছে কিনা। কোন সাধু গুরুর বাক্য মতে সে তার কর্ম ফলন ঘটায় ওই চন্দ্র দ্বারা। পূর্ণিমাতে কপালে, অমাবস্যায় পায়ের তলে। যদি তোমার হাতের মধ্যে থাকে চন্দ্র, তুমি যদি তখন নারীর কাছে গমন করো, ওই সন্তান লুলা হবে। চোখে থাকলে, নারীর কাছে গমন করলে সন্তান অন্ধ হবে। যদি তোমার মুখে থাকে, যদি তুমি ওই সময় নারীর কাছে যাও, ওই সন্তান বোবা হবে, কথা বলতে পারবে না। ওই চন্দ্র যদি ঠিক সময়, সঠিক সময়, দিনক্ষণ বুঝে যদি আকাশের চাঁদ তোমার কপালের চাঁদ দুটো মিলে যায়, ওই সময় যদি তুমি গমন করো, তোমার ভাগ্যে একজন আল্লাহর ওলি আসবে। প্রত্যেকটি মানুষের ভাগ্যে একজন করে ওলি আছে। প্রত্যেকটি মানুষের ভাগ্যে একজন করে ওলি আল্লাহ পাক দিয়েছে। ওলি মানে প্রিয়। তুমি কি করেছো?
খারাপ লাগতেছে মনে হয় আপনাদের কাছে, না? আর বেশি বলবো না, মুরব্বীরা শুনতেছে, আমি দেখতেছি। ধন্যবাদ, 100 টাকা দিয়েছে। কি হইল ছোট, এই কথাটা বলি শেষ করে দিব। প্রত্যেকটি মানুষের ভাগ্যে একজন সুসন্তান আছে। এখন আপনি সেটা নষ্ট করে দিয়েছেন। কখন, কোন জায়গায়, কিভাবে, এটা আপনি জানেন ভালো। হয়তো 500 টাকা দিয়ে ওটা বিক্রি করে থুয়েছেন, ফালায় দিয়েছেন। আহা, 1000 টাকা দিয়ে ওটা নষ্ট করে দিয়েছেন। ঘুমের ঘরে নষ্ট হয়ে গেছে। আপনি সেই অলি সন্তান রাখতে পারেন না, আপনার গলি নষ্ট হয়ে গেছে। তাই সুসন্তানের অধিকারী আপনি হইতে পারেন নাই। আপনি তখনই সুসন্তানের অধিকারী হবেন যদি আপনার আসা যাওয়ার গলি ঠিক থাকে। আর বলবো না কথা, আরেকটা ছোট্ট কথা আছে। আমার কাছে কয়, গুরু ধর্ম কেন? নামাজ রোজা পড়লেই তো জান্নাত দিবে দয়াময়। হ্যাঁ, গুরু ধরার প্রয়োজন কি? আল্লাহ পাক বলছে ধরতে হবে। কোরআন শরীফ মানেন তো আপনারা? মুসলমান তো? হাত তুলেন দেখি, কোরআন মানেন কারা কারা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা কোরআন শরীফ মানেন, আল্লাহ পাক কোরআন শরীফের সূরা ফাত্তার 10 নং আয়াতের মধ্যে বলল, হে রাসূল, আপনার হাতের উপর হাত রেখে যারা বায়াত গ্রহণ করিল, তারা যেন মনে করে ওই হাত আমি আল্লাহর হাত। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, আপনার হাতের উপর হাত রেখে যারা বায়াত গ্রহণ করলো, তারা যেন মনে করে ওই হাত আমি আল্লাহর হাত। আর লালন সাজি বললো, যে মুর্শিদি সেই তো রসুলি হাতে নাই কোনো ভুল, আবার খোদা সে হয় এমন কথা লালন কয় না, কথা আল্লাহর কোরআনে কয়। এর জন্যই গুরু ধরতে হবে। আরে মিয়া, তাহলে চোর হইতে হইলে তো একজন চোর ধরতে হইব। আমার ঢুলি ওস্তাদ ঢোল বাজায়, সে আর একটা ওস্তাদের কাছ থেকে শিখছে না? তার বাবা একজন বড় ওস্তাদ ছিলেন, ওস্তাদ মাতু মিয়া। মুক্তা সরকার গান গায়, 2 জন ওস্তাদ ধরছে, একজনও হয় নাই। একজন হলো কে? হ্যাঁ, বাংলার 2 জন সেরা গায়িকা। ওরে বাবা রে বাবা, এইলে 2টা গায়িকার কাছ থেকে শিখছে। এতে গান গান কেন শিখছেন? এর জন্য ওস্তাদ ধরতে হইছে। এর জন্যই তো একজন ওস্তাদ তৈরি শিখতে হইব, কেমনে কি করতে হইব। আপনি যা করবেন, বাঁশি বাজাবেন, তাহলে ওস্তাদ ধরতে হইব, গুরু ধরতে হইব। আপনি মাদ্রাসায় শিখবেন, ওখানে একজন ওস্তাদের দরকার। আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, যা করবেন, ওস্তাদ না হইলে, গুরু না হইলে শিখতে পারবেন না। এই পর্যন্ত বলা কওয়া খালি একলা একলা আমি কমু, আমার শরীর টরীর ভিজা যাইব সব। আর সকালবেলা আপনি টাকা পয়সা লয়ে যাইবেন, গা হইব না। আমি হেই গুরুই না, আর আমি তো গুরু না, গুরু তো হইলেন আপনারা। আপনাদের কথাগুলি আমার মুখ দিয়ে বলতেছি। আপনার কাছে একটা পরীক্ষা। আমার ছাত্র যখন আসে তখন বলে না, তোমার বাড়ি কই? জিজ্ঞাসা করে না, কই থেকে আসছো? আমি জিজ্ঞাসা করুম না তারে? এটা পাল্লা গান, পাল্লা পাল্লি কথা না কইলে কি এর গান? অনেক অনেক বাউল আছে আর কি। আমি ছোট মানুষ, ছোট বাউল। বড় বড় বাউলরা হ্যাডাম ধরে বয়ে থাকে, মানে হ্যাঁ প্রশ্ন করবো না, বড় বয়তি। আমার কাছে এই হ্যাডাম ম্যাডাম নাই, মুড মাড নাই, প্রশ্ন করে ছেড়ে দিব। আমার যে কটা করছেন হয়তো আমি এই কটা করুম না, কিন্তু কমও করুম না। বলেন, একজন শিষ্যের এত গুণ, এই শিষ্যের গুণের জন্য গুরু তারে 22 বছর খুঁজছে। শিষ্যের গুণটা কি? থাম, আবার টিপ দেয়। থাম মানে থাম, থামের মধ্যে কোনো টিভিও নাই, নীরব নীরব। 22 বছর খালি শিষ্যরে খুঁজছে, যে আমি ওই শিষ্যটারে খুঁজি। তার গুণটা কি? যে তারে পাইলে আমার মনটা ভরব। শিষ্যের গুণ ছিল কি? শিষ্য কে ছিল? কারণ কি? আরো একটি প্রশ্ন করি। আইসো যখন আমার বাড়ি গুরু ধরার লাগিয়া, কির জন্য আসছো? পিছনের জীবনে কি ত্যাগ করেছো যে আমাকে গুরু ধরতে চাও? কি ফলায় আসছো? বলো, তুমি কেন আমার কাছে আসছো? জানার প্রয়োজন আছে না? অন্তকালী গুরুরা ঘুরে ও শিষ্য বানামো, খালি আয় আমার শিষ্য হবি। হ্যাঁ, প্রয়োজনে তোরা টাকা দেবো, তাও তুই আমার শিষ্য। টাকা দিয়া শিষ্য বানায়। তুমি কি ফেলে আসছো যে আমার কাছে তুমি আসছো? এর জন্য তুমি
এইগুলি তুমি ছেড়ে দিয়ে তারপর আসছো গুরু ধরবে। শিষ্য কয় প্রকার, তুমি কোন প্রকারের শিষ্য? শিষ্য শব্দের অর্থ কি? আমার এই পর্যন্তই এই পর্যন্ত আলোচনা, ইহার বেশি বলিব না, ইহার বেশি বলিব না। আমি ইহার বেশি বলিব না, জিজ্ঞাসা তাহার। বাগানে বাগানে বুলবুলি বসেছে, বাগানে বাগানে বুলবুলি বসেছে। আমি জানি এটা শক্ত গায়ের পোক্ত বাছুর, পারবো। একটু রাগ করে জিগাইলাম, কিন্তু কথা সুন্দরী কইব। কারণ না কইলে আবার যারা শিষ্য হইব ভবিষ্যতে, যারা গুরু ধরব, ওরা ধরব কেমনি? গুরুরে গিয়ে আবার জিগাইব না। মুক্তা সরকার, আমার রাগটা করলো নাকি? রাগ করে সকালে বাতাকান্দি বাজারে চমচম খাওয়া লয়ে যাব। ছোট্ট একটা গান গেয়ে বসি। কথাই কথা বারে, ভোজনে পেট ভরে, লক্ষ্য করেন তাই। কথার শত্রু কথা, গাছের শত্রু লতা, একটি চোরার চকিদার, আলো আর অন্ধকার, চিরতরেই শত্রুতা লেগে আছে, যাহা বলে গেছে ভুলি নাই, তাই মনে পড়ে লক্ষ্য করেন ঠাই। কথার পৃষ্ঠে দুই একটা কথা না বললে বাউল বিচার গানের কোনো মজা নাই। নাই, আমরা কুবাইতে চাই। পালা হলো গুরু শিষ্য। প্রশ্ন কমায় করবো? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো আমার গুরু, আমি তো জানি যে গুরু যারা, তাদের শরীরে তো রাগ জিত এগুলা থাকে না। কিন্তু আজকে আমার গুরু কেমন কেমন জানি করতেছে, বুঝতাছি না বিষয়টা। ভাই সাউন্ডটা কেমন হল হয়ে গেছে, এটা একটু রিভাবটা কমবে। হ্যালো 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 হ্যালো, ঠিক আছে নি? দেখ এখন প্রশ্নের জবাব দিয়েছেন। প্রশ্ন আমার কাছে করছে 3টা প্রশ্ন। কোন গুরু তার শিষ্যকে 22 বছর খুঁজছিল, কেন খুঁজছিল, তার কি গুণ ছিল, এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, আমি কি ত্যাগ কইরা তারপর আমি গুরু ধরতে আসছি, এই একটা প্রশ্ন। শিষ্য কত প্রকার, কি কি শিষ্য শব্দের অর্থ কি, এই হলো 3টা প্রশ্ন। প্রথমের পরে যে 2টা প্রশ্ন, এই 2টা প্রশ্ন ঠিক আছে, আপনি আমার পরীক্ষা করতে পারেন। গুরু কোন গুণে, মানে ভক্তের এমন কি গুণ ছিল যার জন্য গুরু তারে 22 বছর খুঁজছে, এটা আপনি আর একটু পরে প্রশ্ন করবেন না আমারে? এটা তোর প্রথম স্টেজে যদি আপনি আমারে কিছু না শিখাইয়া বুঝাইয়া যদি আমারে খালি প্রশ্ন করেন, তাহলে এটা কেমন হইলো? আমি অন্যান্য শিল্পীর মতো না যে শিষ্যের কোনো প্রশ্ন করব না, সকালবেলা টাকাটা ঠিকই গণ্যা লয়ে যাবো, তাহলে একটু খাড়ানোর দরকার আছে। দেখছেন, গুরু সব বললেও টাকার কথা বলে না। আরে টাকা না নিয়ে আপনারা তো দিতেও পারি, ওই ওই বিশ্বাসটা, ভক্তিটা আপনার অর্জন করতে হইব না? আপনি যদি আগে আমারে খোটা দেন যে আমি সকালবেলা টাকা লইয়া বাইজা মুগা, আপনারে দিব না, এর জন্য আমার আপনি বেশি বেশি করে প্রশ্ন করবেন, তাহলে আপনি আমারে পরীক্ষা করলেন কই? আমি যে আপনার কেমন শিষ্য হইলাম এটাই বুঝলাম না। তো যাক, প্রশ্ন করেছেন, ধন্যবাদ জানাই যে সুন্দর করে প্রশ্নের জবাব দিয়ে প্রশ্ন আমার কাছে করে গেছেন। আমি একটা গান আগে রাখি, তারপর চেষ্টা করব ওনার কথার জবাব দেওয়ার জন্য। দয়াল আমি বিশ্ব জুড়ে শুনি কেবল আমি বিশ্ব মাঝে শুনি কেবল তোমারি নামের ধ্বনি, নামের ধ্বনি।
আমার বাসরে আইবানি টাঙ্গালের মুর্শিদ আমার বাসরে আইবানি আমি বিশ্বজুড়ে শুনি আমি বিশ্বজুড়ে শুনি দয়াল তোমারই নামের ধ্বনি আমার বাসরে আইবানি টাঙ্গালের মুর্শিদ আমার বাসরে আইবানি টাঙ্গালের মুর্শিদ আমার বাসরে আইবানি ভিখারি দুয়ারে খাড়া তুমি মহাধনী দয়াল তুমি মহাধনী আরে ও দয়াল ভিখারি দুয়ারে খাড়া তুমি মহাধনী তুমি মহাধনী আরে ও দয়াল ভিখারি দুয়ারে তুমি মহাধনী দয়াল তুমি মহাধনী আমি আর কিছু ধন চাই না দয়াল আর কিছু ধন চাই না দয়াল চাই তোমার মেহেরবানি আমার বাসরে আইবানি টাঙ্গালের মুর্শিদ আমার বাসরে আইবানি
বৎসরে আইবানি বাদশা হলে সকালবেলার বাদশা হলে সকালবেলার বাদশা হলে সকালবেলার বাদশা হলে ফকির সন্ধ্যাবেলা এই তো বিবির খেলা এই তো বিবির খেলা রে মনে তো বিবির খেলা এই তো বিবির খেলা রে মনে তো বিবির খেলা ওরে সকালবেলার বাদশা হলে সকালবেলার বাদশা হলে ফকির সন্ধ্যাবেলা এই তো বিবির খেলা এই তো বিবির খেলা রে এই তো বিবির খেলা এই তো বিবির খেলা রে এই তো বিবির খেলা। মুর্শিদি গান শুনে অলি ভান্ডারী ভাই অনেক টাকা করলেন পুরস্কার, সাথে সাত্তার ভাইও দিয়েছে পুরস্কার। তাদের সালাম দেওয়ার দরকার, সালাম জানাই তাদের প্রতি সবারে জানাই। আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতা ভাই, সকলের কাছেতে আমি সালাম গেলাম দিয়া, যেইভাবেতে আমার গুরু প্রশ্ন যাই করিয়া রে প্রশ্ন যাই করিয়া রে প্রশ্ন যাই করিয়া রে প্রশ্ন যাই করিয়া। একজন শিষ্যের কি গুণ ছিল সবারে জানাই, সেই গুরু শিষ্যের নাম কি আমারে জিগায়। গুরুর নাম হয় আলাউদ্দিন আল সাবেরি সবারে দেই কইয়া, শিষ্যের নাম হয় শামসুদ্দিন শোনেন মন দিয়া। গুরুর নাম আলাউদ্দিন আল সাবেরি আর শিষ্যের নাম হলো শামসুদ্দিন। সেই গুরুকে তার ভক্ত শামসুদ্দিন জিজ্ঞেস করেছিল, গুরু আপনি মরবেন কবে? আর আলাউদ্দিন আল সাবেরি বলছিল, তুমি যেদিন কেরামতি দেখাইবা সেদিন আমি মরব। আলাউদ্দিন আল সাবেরি তার শিষ্য শামসুদ্দিনকে বলেছিল, তুমি যেদিন কেরামতি দেখাইবা সেদিন আমি মরব। এই কথা বলে শিষ্য চলে গেল গুরুর সামনে থেকে। হয়ে গেল 22 বছর সবারে জানাই। এই 22 বছর যাবৎ খুঁজতেছে গুরু বলিতেছি তাই। এই 22 বছর যাবৎ আলাউদ্দিন আল সাবেরি তার যে ভক্ত শামসুদ্দিন তাকে খুঁজতেছে। এই 22 বছর পরে গিয়া তখন সে কেরামতি দেখাইছিল। আর আলাউদ্দিন আল সাবেরি বলেছিল, আমি তোমাকে কথা দিয়েছিলাম, বলেছিলাম যে আমি মরবো কবে, তুমি যেদিন কেরামতি দিয়ে দেখাইবা সেদিন আমি মারা যাব। আজকে 22 বছর পরে, এই 22 বছর পর্যন্ত তোমারে খুঁজছি পাই নাই, এই 22 বছর পরে তোমার সাথে দেখা পেয়েছি। আর ভক্ত বলেছিল, গুরু আমি এই 22 বছরের মধ্যে আমি অনেক কিছু জানতে পেরেছি। আমি আপনার কাছ থেকে দূরে গেল, আপনি তো আমার গুরু, আপনি সব সময় আমার হৃদয়ে আছেন, আমার কাছে আছেন। এই তো ছিল তাহার কথা, গুরু ভক্তের কথা আমি সবারই জানাই। আরো একটা প্রশ্ন করে আমার কাছে তাই আমার কাছে তাই রে আমার কাছে তাই রে আমার কাছে আমি কি ত্যাগ করেছি আমার গুরুর কাছে আসিবার লাগিয়া। আমার বাবার 4টা জিনিস আমার মধ্যে আছে, আমার মায়ের 4টা জিনিস আমার মধ্যে আছে, আর আল্লাহর দেওয়া 10টা জিনিস আমার মধ্যে আছে। আল্লাহর দেওয়া 10টা হলো ইন্দ্রিয় শক্তি, বলার শক্তি, দেখার শক্তি, শোনার শক্তি, গ্রাণ নেওয়ার শক্তি, ধরার শক্তি, চলার শক্তি। এভাবে 10টা শক্তি, ইন্দ্রিয় শক্তি আমার মধ্যে আমার আল্লাহ পাক 10টা জিনিস দিয়ে দিয়েছেন। আর আমার মার 4 হলো গোস্ত পোস্ত লৌহ পশম, আর আমার বাবার হলো হাড় রগ মণি মগজ। আমি যখন আমার গুরুর কাছে যাই, আমার আল্লাহ বলে আমার 10টা জিনিস আমাকে দিয়ে যাও। আমার আল্লাহ 10টা জিনিস নিয়ে গেলেন, আমার মার জিনিস আমার নিয়ে গেলেন, বাবার জিনিস বাবা নিয়ে গেলেন। আমার কাছে কি বলতে আছে? আমার কাছে আছে ভক্তি, বিশ্বাস, প্রেম। আর ভক্তি, বিশ্বাস, প্রেম নিয়ে আমি আমার গুরুর কাছে যাই, আর হিংসা নিন্দা ত্যাগ করে আমি আমার গুরুর কাছে যাই।
কারণ গুরুর কাছে গেলে হিংসা করা যাবে না, কাউকে নিন্দা করা যাবে না। আমি আমার গুরুর দিকে তাকায়া কথা বলতে পারবো না, আমি সর্বদা নিচের দিকে তাকায় আমার গুরুর সামনে কথা বলতে হবে। গুরু যেই পাত্রে বসবে, যেখানে বসবে সেখানে আমি বসতে পারবো না। গুরুর দরবারে যাইতে হলে জুতা ছাড়া যাইতে হবে, জুতা পায়ে দিয়া গুরুর দরবারে যাওয়া যাবে না। আমি সেটা করব না। আমার গুরু যে পাত্রে বসে খায় আমি সেখানে দাঁড়িয়ে থাকবো, আমি সেখানে বসে সে পাত্রে আমি খেতে পারবো না। গুরুকে আমি প্রশ্ন করতে পারবো না, কেন এটা প্রশ্ন করতে পারবো না। গুরু যাহা বলবে তাহাই আমার মানতে হবে, আমার শুনতে হবে। শিষ্য হলো 4 প্রকার, সবারে জানাই। গুরুর কাছেই আসছি আমি, বলবো এখন তাই। আর্থু অর্থার্থু, জিজ্ঞাসু, ভক্ত, শিষ্য, যাকে বলা হয় শিষ্য। শিষ্য শিশু সরল সোজা ফেলে দিচ্ছে পাপের বোঝা, তার আবার কিসের সাজা, হৃদয়ে মিশাই হৃদয়। শিষ্য 4 প্রকার। আমি আমার গুরুর কাছে জানতে চাইতেছি। কিছু কিছু শিষ্য আছে খালি গুরুর কাছে জানতে চায়, শিষ্য থেকে যখন ভক্ত হয়ে যায় তখন তার জানাজানির দরকার হয় না। সে তখন গুরুর কাছে চেয়ে থাকে, গুরুর দিকে চেয়ে থাকে, গুরু দয়া করে যা বলবে সেটাই সে মাথা পেতে নেয়। কিন্তু শিষ্যের অনেক কিছু জানার এবং বুঝার আছে, এর জন্য আমি আমার গুরুর কাছে জানতে চাই। অর্থাৎ তো সে শুধু গুরুর কাছে গিয়া অর্থ চাই। কি চাই? আমার একটা টিনের ঘর আছে, আমি যেন দয়াল আপনি আমার দোয়া করে দেন, আমি যেন একটা বিল্ডিং করতে পারি। আমার একতলা বাড়ি আছে, আমি যেন দোতলা করতে পারি। আমার ছেলেটা বিদেশ যাবে ভাব, কিন্তু যাইতে পারতেছে না, আপনি এটা দোয়া করে দেন আমার ছেলেটা যেন যাইতে পারে। এই যে খালি জিজ্ঞাসা করে, অর্থ চাই, সম্পদ চাই গুরুর কাছে গিয়া। আমি আমার ব্যাংকে 1 কোটি টাকা আছে, আমার 10 কোটি টাকার মালিক যেন আমি হইতে পারি, গুরুর কাছে খালি চাই। এইভাবে চাই, যার পোলাপান হয় না, আমার একটা পোলাপান যেন হয়, আপনি একটু দোয়া কইরা দেন। এরকম খালি গুরুর কাছে চাই, অর্থ সম্পদ চাই, খালি জিজ্ঞাসা করে, অর্থ চাই, সম্পদ চাই, এগুলো চাই। এর জন্য বলেছে শিষ্য 4 প্রকার, আর্থু অর্থার্থু, জিজ্ঞাসু আর হলো শিষ্য। এই তো হলো 4 প্রকার। আমি সংক্ষেপে 3 প্রশ্নের জবাব গেলাম দিয়া। একটা গান শুনলাম আমি বসিয়া বসিয়া রে, বসিয়া বসিয়া রে, বসিয়া বসিয়া। যাহার বদন দেখাই মাত্র তোমার মনে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ধরে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ, দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, তাপিতঙ্গ শীতল হবে। জানো না রে ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। এই গানের একটা অন্তরার মধ্যে আছে, তোমার মুখে যাহা মিঠা লাগে, সপে দাও প্রাণ গুরুর ভোগে, পরাণ কান্দে যাহার লাগে, তার প্রতিমায় থাকো ডুবে। এটা হলো রাধা বল্লভের গান। রাধা বল্লভ তিনি তার গানের ভাষায় এইভাবে লিখেছেন। আমাদের টাঙ্গাইল একজন শিল্পী ছিলেন, নাম ছিল তার সুশীল সরকার। তিনি ভালো গান লিখতেন। পরম বন্ধুর বাসর ঘরে চলে গেছেন, তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। আমি তার একটি গানের মধ্যে শুনেছি, হালাল বস্তু হারাম হবে, খাইলে গুরুর আগে ভাব জেনে লও আগে, গুরুর ভাব জেনে লও আগে। হালাল বস্তু তার জন্য হারাম হয়ে যাবে কেউ যদি গুরুর আগে খায়। আর রাধা বল্লভ বলেছে, তোমার মুখে যাহা মিঠা লাগে, সপে দাও প্রাণ গুরুর ভোগে, মানে তুমি খাইয়া তারপরে গুরুরে দাও। তাহলে একজন লিখেছেন তোমার হালাল বস্তু হারাম হয়ে যাবে তুমি যদি গুরুর আগে খাও, আর আরেকজন বলছে তুমি খাইয়া তারপরে গুরুরে দাও। এখন আমি এটা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি। দয়াল বাজান, আপনি একটু বলে দিবেন, আমি কি খাইয়া দিলে আপনি খুশি, না না খাইয়া দিলে আপনি খুশি? কারণ একজন লাগছে গুরুর আগে খাইলে এই জিনিসটা হারাম হয়ে যাবে আমার জন্য, আমি যদি গুরুর আগে খাই। আরেকজনে কইছে আমি খাইয়া টেস্ট করে পরে গুরুরে দিতাম। এখন আমি পড়ছি দুটো নাই, আপনি আপনার এই গানটা করেছেন, এই গানের থেকে আমি আপনার কাছে জানতে চাই, আমি খাইয়া দিব না না খাইয়া দিব?
থেকে পয়েন্ট ধরছি, আমি প্রশ্ন তো করি নাই এখনো। আমি আমার দয়ালের কাছে জানতে চাই, গুরু পৃথিবীতে আসে নাই, গুরু পৃথিবীতে আসার ৬০,০০০ বছর আগে ভক্ত গুরুর নামে জীবনী লিখছিল। গুরু পৃথিবীতে আসার ৬০,০০০ বছর আগে ভক্ত গুরুর নামে জীবনী লেখছে। আমি জানতে চাই, ভক্ত গুরুর নামে যে জীবনীটা লিখছিল, গুরু পৃথিবীতে আসে নাই, গুরুর জন্ম হয় নাই, কিন্তু ভক্ত তার নামে জীবনী লেখা বৈশা রয়েছে। সেই গুরুকে আর সে ভক্তকে কি জীবনী লেখছে, জীবনীর নাম কি? চমৎকার, অত্যন্ত সুন্দরভাবে কথা রেখে নতুন দুটি কথা আমার কাছে জিজ্ঞেস করেছে। আমি বলার চেষ্টা করব। একটি কথা হলো তার, হালাল বস্তু হারাম হবে, খাইলে পরে গুরুর আগে ভাব বুঝে লও, আগে গুরুর ভাব বুঝে নেও আগে। টাঙ্গাইলের সুশীল বাবু, সুশীল সরকার আমার বন্ধু মানুষ, দয়াল যেন তাকে ভালো রাখে। এবং যে গানটি আমি করেছিলাম সেই গানটি হচ্ছে রাধা বল্লভ। মহা একজন সাধক ছিল, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। যাহার বদন দেখা মাত্র মনে পাবে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, উথুলিবে প্রেম তরঙ্গ, তোর এই পাপী দেহটা শুদ্ধ হবে। প্রেম সোহাগায় কাছে টেনে প্রেম প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ জ্ঞানে দিও প্রেমের আলিঙ্গন, তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দিও তা গুরুর ভোগে। এখন কয় আমি আগে খাবো না আপনার আগে দিব। যদি মনে করো বিষ আছে তাহলে তুমি আগে খাইবা, আর যদি মনে করো ভালো খাবার তাহলে গুরুর আগে দিবা। হইতে পারে না এরকম? যদি তোমার সন্দেহ লাগে যে এটা খাইলে মরতেইব তাহলে তুমি আগে খাইবা, আর যদি মনে করো না যেটা ভালো খাবার তাইলে গুরুরে দিয়ে দিবা। একটা গান আছে না, সবরি কলা দিয়ারে মুর্শিদ ভজিব তোমারে, সবরি কলা দিয়ারে মুর্শিদ ভজিব তোমারে। ওরে সেই না কলা গাছে থাকলে, আর সেই না কলা গাছে থাকলে আগে খাই বা দূরে। বুঝো নাই? আরে যদি মনে করো যে এটা গুরুরে দিলে উপকার হইব, শোনেন, পরশমণির বাটিতে একটা ব্যাঙ পড়েছিল। কেন? পরশমণি গিয়েছে গঙ্গা স্নানে। এখন উনি গঙ্গা স্নান করে এখান থেকে একটু সরে দাঁড়াবেন, দাদা ভাই যারা আছেন, মুরব্বী যারা, অনেক জায়গা আছে এখন একটু একটু ফাঁকা হয়েছে, রাত্র গভীর, একটু পিছনে যারা মুরব্বীরা বসা তাদেরকে একটু শোনার সুযোগ করে দেন। তো বাটিতে তিনি দুগ্ধ পান করে গোসল করে এসে তো একটা সাপ ওই বাটির মধ্যে গিয়ে বিষ রেখে আসছে। কেন? সাধু যেন ওই দুগ্ধটা খেয়ে, বিষ মিশানো দুগ্ধ খেয়ে যেন মারা যায়। একটা ব্যাঙ এসে ওই বাটির মধ্যে পড়েছে। দুগ্ধটা গরম ছিল, গরম দুগ্ধ
ব্যাঙ যখন পড়েছে তখন ব্যাঙটা গরম দুধের মধ্যে তো বাঁচতে পারে না, সে মরে গেছে। পরশমণি আসছে, আইসা দেখে তার বাটির মধ্যে দুগ্ধ ছিল, এই দুগ্ধের মধ্যে ব্যাঙ পড়ে মরে আছে। পরশমণি ডাক দিয়ে বলেছে, এই ব্যাঙ, আমি আহার করব, তুই আমার আহারটা নষ্ট করে দিলি। আমি সাধু মানুষ, আমি গঙ্গার ঘাটে গিয়েছিলাম, আর তুই দেখি আমার দুগ্ধটা নষ্ট করে দিয়েছিস, আজকে আমি খাবো কি? যদি তুই আমার ক্ষতি করার জন্য এখানে পড়ে থাকিস, আমি খাবো না এই ভেবে পড়ে থাকিস, তাহলে তুই মরে যা। আর যদি আমার ভালোর জন্য পড়ে থাকিস, তাহলে তুই মানুষ হয়ে যা। বলার সঙ্গে সঙ্গে মানুষ হয়ে গেছে। ব্যাঙটা একটা মানুষ হয়ে দাঁড়িয়েছে। মেয়ে বেঙ্গি ছিল। কিরে তুই কে? বলে, সাধু, তুমি যখন গঙ্গা স্নানে গিয়েছিলে তখন একটা সাপ তোমার এই দুধের মধ্যে বিষ রেখেছিল। আমি ভাবলাম তুমি তো বিষ খেয়ে মরে যাবে, তোমাকে বাঁচানোর জন্য আমি নিজেই পড়ে গরম দুধের মধ্যে মরে গেছি। তোমাকে বাঁচালাম, আমি মরলাম, আর তুমি আমাকে আবার বাঁচালে। আমার মানুষের জন্ম হয়েছে ব্যাঙের জন্ম থেকে, এটাই তো আমি চেয়েছিলাম, মানুষ জন্ম শ্রেষ্ঠ জন্ম। ওরে মুক্তা, যদি কেউ গুরুর আশা করে সে যে মানুষ হয়ে যায়, এটাই সত্য। পরশমণি মানুষ বানিয়ে দিয়েছেন, বনের ভিতর দিয়ে হেঁটে যায়, আর দুই রাজা, বালি রাজা আর রাবণ রাজা সেই রাস্তায় আসে। এখন এত সুন্দরী মেয়েটা দেখে দুইজনই পাগল হয়েছে, দুইজনই মেয়েটাকে ধরছে, দুইজনে টানে দুই ভাগ হয়ে গেছে, অর্ধেক অর্ধেক করে দুই রাজা নিয়ে গেছে। এখন ওই সাধু মনে মনে ভাবে, দুইজনে নিয়ে গেল, যা দুইটা মানুষ বানায় দিয়ে। সাধু ইশারা করেছে, করার সঙ্গে সঙ্গে দুইটা নারী হয়ে গেছে, একটা মন্দাদুরি আর একটা তারা। মন্দাদুরি আর তারা সনাতন ধর্মের যারা আছে জেনে নেবেন। তাহলে গুরু কি করতে পারে? গুরুকে রক্ষার জন্য যদি কেউ খায়, তাহলে সেটা গুরু মানুষ বানায় দেয়, গুরুকে ভজন সাধন করে। আর যদি গুরুর ক্ষতির জন্য কেউ করে, তাহলে সেটা পুড়ে ছাই হয়ে যায়, যেমন ভস্মদেব ছিল। আরেকটা কথা বলি, এই বিষয়ের কথা বলবো না। একটা জিনিস একজনের জন্য হালাল, একজনের জন্য হারাম, আর একজনের জন্য মাকরুহ। বেয়াদবি নিয়েন না। মায়ের দুগ্ধ আমি খেয়েছি, আপনারা সবাই খেয়েছেন। স্ত্রীর দুগ্ধ স্বামীর জন্য এটা মাকরুহ, নিজের জন্য হারাম, সন্তানের জন্য হালাল। জিনিস একটাই, তিনজনের জন্য তিন রকম। শিশু বাচ্চা ওর মায়ের দুগ্ধ খাবে, জান্নাতের চাইতেও সুস্বাদু খাবার, ওর জন্য হালাল করে দিয়েছে। কিন্তু যার স্তনের দুগ্ধ আসে তার জন্য খাওয়া হারাম। আর যিনি দিয়েছে ভান্ডে, তার জন্য এটা মাকরুহ, খাইলো সই, না খাইলো। রবকাকে রাগ করেন না, বুঝছেন? একটা জিনিসই তিনজনের জন্য তিন রকম। কি যেন একটা ছবি ছিল না আমাদের, ফারুক অভিনীত, কবির অভিনীত সারেং ছবিতে, যখন সে পানির জন্য হাহাকার, পানি খাইতে পারে না, তখন সেই স্ত্রীর দুগ্ধ দিয়েছিল, স্বামী সেই দুগ্ধ খেয়ে প্রাণ বাঁচিয়েছিল। আমার কাছে অনেকগুলি গানের অনুরোধ, সবগুলি কি গাইতে পারবো জানি না। আমাদের মেহেদি হাসান সেলিম ভাই ভুয়া সাহেব, তার গানের অনুরোধ, তো গুরু পক্ষের গানটা, কারণ তার দুইটা গান অনুরোধ, সেটা গাবো। আমার জোহর আলী কাকার একটা গান আছে, এই গানটা গাবো। মাতালের লেখা, পাগলের লেখা এই গানটি বিভিন্ন ভাবে বিভিন্ন জন বুঝে, কিন্তু তিনি যা লিখেছেন তিনি জানে কেন লিখেছেন। আমার জোহর আলী কাকা বায়না দিয়ে রাখলাম, পরের ওরসের জন্য বাঁচি কিনা জানি না, মরে যাব। আল্লাহ জানে, হায়াতে বেঁচে থাকলে দেখা হবে। আমাকে অনেক ভালোবাসে, যেমন কলেজ মেম্বার কাকে ভালোবাসতো, আমার রব কাকা ভালোবাসে, আমার ওই যে বাবা অনেক ভালোবাসে, আমার জন্য দোয়া করে। আমি গ্রহণ করলাম। তারও একটা অনুরোধের গান আছে, সেটা কালাম ভাই মাফ করবেন, তিনিও পুরস্কৃত করেছেন। মুরব্বী আরেক দাদা ভাই, উনিও পুরস্কৃত করেছেন, পুরস্কার না দিয়েছেন। আমি জানি মুরব্বীরা দোয়া করেন, আমার জন্য দোয়া করবেন সবাই।
কয়টা দিন যেন আপনাদের মাঝে গান শুনাইতে পারি, সুন্দরভাবে যেন যাইতে পারি, এটাই চাই। তো প্রশ্ন তার আরেকটি আছে। কি প্রশ্ন? এমন একজন শিষ্য ছিল, গুরুর জন্মের আগে ৬০,০০০ বছর আগে তার জীবনী লিখেছিল। রাম জন্মের ৬০,০০০ বছর আগে রামায়ণ লিখেছিল। নাম তার বাল্মীকি মুনি। এই বাল্মীকি মুনি লিখেছিল তার জীবন কাহিনী। কেন? নাম ছিল তার দস্যু রত্নাকর। দস্যু রত্নাকর। তো দস্যু রত্নাকর সে ডাকাতি করে, মানে তার কাজই হলো ডাকাতি করা। নারদ মুনির সাথে একদিন দেখা, স্বর্গের দেবতা নারদ মুনি স্বর্গে যায় আবার আসে। আর নারদ মুনির ধরে বসে, এই তোমার কাছে কি আছে দাও। নারদ মুনি কয়, আমার কাছে তো কিছু নাই, আমি সাধু মানুষ, সাধুর কাছে কি কিছু থাকে নাকি? বড় বড় লোক যারা, জ্ঞানী লোক যারা, তারা কিন্তু অর্থবিত্ত, সম্পদ, বাড়ি গাড়ি এগুলোর চিন্তা করেনি, যার জন্য তারা খাজা বাবা হয়েছে, শাহ আলী বাবা হয়েছে। বাদশার ছেলে ছিল শাহ আলী বগদাদি, বাদশার ছেলে শাহ আলী বাবা, বাদশার ছেলে। বাদশাই ছেড়ে দিয়ে ইরাক দেশ থেকে চলে আসছে বাংলাদেশে। সুবহানাল্লাহ। গাছতলায়, বট গাছতলায় আশ্রয় নিয়েছে বাদশাই ছেড়ে দিয়ে, এর জন্য শাহ আলী বাবা হয়েছে। তাই ধনী মানি পায় না তারে, পায় গরিব কাঙালে। হাসিতে খুশিতে নাই সে যে থাকে চোখের জলে। ধনী মানি তাকে পায় না, পায় গরিব কাঙালি। হাসিতে খুশিতে পায় না, পায় চোখের জলে। দ্বিজদাস কয়, এইবারও তা ঘুচাও আমার মনের ব্যথা, কাঁদিবারে দাও ক্ষমতা, কেঁদে নামের গুণ গাই। এই কি আছে দাও। বলে, আমি সাধু মানুষ, আমার কাছে তো কিছু নাই, টাকা পয়সা আমি কোত্থেকে দিব? কয়, তোমার না দিলে তোমার বাইন্দা রাখো, কিছু একটা তোমার দিতে হবে। তা জিজ্ঞেস করছে, তুমি যে আমার ডাকাতি করো, এটা কার জন্য করো? কেন? আমার মা বাবা ভাই স্ত্রী পুত্র যারা আছে তাদেরকে নিয়ে কামাই করে খাওয়াই। দেখো, তুমি তো পৃথিবীর বুকে একদিন থাকবে না। বলে, হ্যাঁ। তো তুমি যদি না থাকো, তুমি যদি মরে যাও, তখন তোমার পাপের ভাগিদার কি হবে? বলে, আমার পাপের ভাগিদার হবে আমার কামাই খাই যারা। নারদ মুনি ডাক দিয়ে বলেছে, এটা হবে না, তোমার কাম হয়েছে সারা। এই শোনো, তোমার বাপের ভাগিদার কেউ হবে না, তারা শুধু খাবে, তোমার বাপের ভাগিদার তুমি। বলে, অসম্ভব। কেন? আমার পয়সা খায়, তারা বাপের ভাগিদার হবে না কেন? বলে, বাড়ি থেকে জিজ্ঞেস করে আসো। বলে, আমি জিজ্ঞেস করতে যাই আর তুমি এদিক দিয়ে পালিয়ে যাও নাকি? বলে, তাহলে এক কাজ করো, আমাকে বেঁধে রেখে যাও। একটা গাছের মধ্যে তারা লতা পাতা দিয়ে খুব করে বাঁধছে, বেঁধে রেখে তারপর চলে গেছে মায়ের কাছে। প্রথম, মা, আমি যে ডাকাতি করে কামাই করে খাওয়াই, এখন তুমি আমাকে বলো, আমি তো একদিন মরে যাব। তো সনাতন ধর্মে বলে স্বর্গ আর নরক, আর আমরা বলি বেহেশত এবং দোজখ। ও মা, আমি মরে গেলে, আমি যদি পাপ যে করেছি, যদি আমি নরকে যাই, তুমি কি আমার সাথে যাবা না? মায়ে কয়, না বাবা, তোমার সাথে আমি যাবো কেন? তুমি কি ডাকাতি করে খাও না চুরি করে খাও, এটা আমি জানি না। আমাকে তুমি ভরণ পোষণ করো, খাবার দাও, এটাই সত্য। বাবার কাছে গিয়েছে, একই কথা, ভাই স্ত্রী পুত্র। ও, তাহলে আমার পাপের ভাগিদার আমি। বাবা, মানুষের মাথায় বোঝা থাকলে একটু পরে নামানো যায়, কিন্তু পাপের বোঝা তুমি নামাইতে পারবা না, এটা তোমাকে হিসাব দিতে হবে একটু পরে যখন মাটির তলে যাবা। এই পাপের বোঝা নিয়ে যেও না পৃথিবী থেকে, হিসাব দিতে হবে। আল্লাহ কিন্তু সেদিন তোমাকে জিজ্ঞেস করবে। যেদিন আল্লাহর কাছে যাবে, যারা যারা বিচার করবে, ওয়াহিদুল কাহার। সাধুর কাছে এসছে, সাধু, আমি তো অনেক অন্যায় করেছি, অনেক খারাপ কাজ করেছি, সারা জীবন হত্যা করেছি, মানুষকে লুণ্ঠন করেছি, খুন করেছি। এখন তুমি। ও এসে দেখে নারদ মুনি আর ওই বাইধা রেখে গেছিল, তার বাঁধন নাই, দাঁড়িয়ে আছে। তোমার বাঁধন ছুটলো কিভাবে? আরেকজন আসছিল নাকি? বলে, কেউ আসেনি। বলে, ছুটলো কিভাবে? বলে, তুমি আমাকে গাছের লতা পাতা দিয়ে বেঁধেছ। গাছের লতা পাতা দিয়ে সাধু বাঁধা যায় না। সাধুকে যদি খুব বাঁধতে চাও, তাহলে প্রেমের ডোরে বাঁধতে হবে। প্রেমের ডোরে বাঁধলে
সাধুকে বাঁধা যায়, গুরুকে বাঁধা যায়, আর যদি গাছের রশি দিয়ে বাঁধো ওই বাঁধনে গুরু কখনো থাকে না, ছুটে গেছে। তুমি যা বলেছো সাধু তাই সত্য। আমার পাপের ভাগীদার আমি, আমার পাপের ভাগীদার আমার মা হবে না, আমার বাবা হবে না, ভাই হবে না, স্ত্রী পুত্র কেউ হবে না। কথা শুনে কোন কাম করিল? ওই নারদ মুনির পায়ের মধ্যে ভক্তি দিয়ে ডাকাত পড়েছিল দস্যু রত্নাকর, এত বড় দস্যু ওই সাধুর পায়ের মধ্যে পড়েছে। সাধু বলেছে, ওরে তুই এত পাপ করেছিস, তুই তোর পাপ মোচন হবে যদি তুই একটা কাজ করতে পারিস। বলে কি? বলে তুই এখানে বসে বসে ওই রাম নাম জপ, রাম রাম। এখন এত পাপ করছে ওর মুখ দিয়ে রাম আসে না, রাম কইতে গেলে আসে মরা, মরা, রাম বলতেই পারে না। রসুলের হাদিসের মধ্যে আসছে তো, এক রসুলের কাছে এক ব্যক্তি গেছে, নাম তার আলকামা। রসুল, আলকামা মরে গেছে, সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে পারে না। আপনি রসুল, তাড়াতাড়ি দয়া করে যান, সে যেন মরার আগে একবার মুখে উচ্চারণ করতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রসুল গেছে আলকামার বাড়িতে, গিয়ে দেখে আলকামা জিহ্বাটা করতেছে, লা শব্দটা বলতে পারে না, মরার আগে কিন্তু একবার বলতে হবে, করতেছে, বলতে পারতেছে না। রসুল তো অন্তর্যামী, বুঝতে পারছে অপরাধটা করছে কোথায়। রসুল ডাক দিছে তার মায়েরে, এই মা শোনো, তোমার সন্তান তোমার সাথে অন্যায় করছে না? আলকামার মা কয়, রসুল আমার এই সন্তান আমার পেটের মধ্যে আমি রাখছি, ও আস্তে আস্তে বড় হয়েছে, ওরে বিয়ে করাইছি, আমার সন্তান স্ত্রীর কথা শুই না আমার এই পেটটার মধ্যে লাথি দিছে, আমি নামাজ পড়তে পারি না, আরে আমি সেজদা যাইতে পারি না, আমি কষ্ট লাগে আমার। আমি মনে মনে আমার সন্তানকে আমি অভিশাপ দিয়েছি, ওর স্ত্রীর কথা শুনে আমার এখানে লাথি মারে কিভাবে, আমি এখন হাঁটতে চলতে পারি না। আমার রসুলকে তুমি জানো না, তোমার সন্তান কলেমা পড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি মাফ না করবে। মা বলে, আমি এই কুলাঙ্গার সন্তানকে মাফ করব না। আলকামার মা বলে, আমি মাফ করব না। আমার রসুল বলে, কি একটা বুদ্ধি খাটাইছে রসুল। বুদ্ধিটা কি? এক কাজ কর সাহাবারা, ওই আলকামারে একটা আগুন ধরা, একটা আগুনের কুণ্ডলী বাড়িয়ে ওর মধ্যে ওরে আগুনের মধ্যে ফেলে দে। আগুনের একটা বড় কুণ্ডলী বানাইছে, বানায় ওর মধ্যে সাহাবারা ওরে ধরে নিয়ে যাইব। মায়ের পিছন থেকে ধাপা দিয়ে কয়, রসুল আমার ছেলের জীবন্ত অবস্থায় আগুনের মধ্যে দিবেন না, ও যত অপরাধী করে থাকুক আমার পেটে তো রাখছি, আমি ওরে মাফ করে দিলাম। মা মাফ করে দিয়েছে। আলকামা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বাবার মনে কষ্ট দিও না ভাই, কেউ খবরদার, যত ইবাদত করো সব ইবাদত বিফল তোমার। তুমি যত ইবাদত করো, পৃথিবীর যত ইবাদত আছে মিয়া, তোমার মা বাবা যদি কষ্ট পায় তোমার একটা ইবাদতও কাজে আসবে না। বিশ্বাস করো, রসুলের হাদিস শিখো, আল্লাহর কোরআনেই করে। তেমনি রাম নাম মুখে আসে না, বলে মরা 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 বলছে। এই মরা মরা বলে গেলেন সাধু, আমি চলে গেলাম, তুমি মরা মরা বলতেছো, যদি কখনো তোমার এই মুখ দিয়ে মরা থেকে রাম হয় তাহলেই তুমি তোমার মানুষ জনম, সাধকের জনম, সত্য জনম, সুস্থ সুন্দর মানুষ হিসাবে পৃথিবীতে গ্রহণযোগ্য হবা। মরা মরা বলতে বলতে এখন এখন জম করে মরা 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 বলতে বলতে এক সময় মুখ দিয়ে চলে আসছে মরা 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 বলতে বলতে সে এক সময় 2 মিনিট আছে, 2 মিনিট বুঝছি না, ওর মধ্যে আর যাবো না। আমার দাদা ভাইয়ের একটা গান আছে, আমি সেটা গায়ে নিয়ে গিয়ে দাঁড়ান, আমি সেলিম ভাইয়ের ওই গান গামো, সেলিম ভাইয়ের সব গান শোনাবো, অসুবিধা নেই, হাসিটাই ভালো লাগে, বেশি বলে ফেললাম মনে হয়। তখন সে এক যুগ পরে তখন তার মুখ দিয়ে আসলো রাম নাম। যখন সে রাম নাম বলতে পারলো তখন ওই বালুর ভিতরে ওই নারদ মুনি আবার ওই রাস্তা দিয়ে যায়,
রাস্তা দিয়ে যায় আর দেখে বালুর নিচে ওই কি যেন একটা শব্দ হয়, মানে মাটির নিচে শব্দ হচ্ছে, রাম রাম। এই শব্দ যখন হচ্ছে তখন ওই বালু সরাইলেন, সরায় কয় কে আসিস বাইরে আয়। যখন বাহিরে আসছে দেখে ওই যে দস্যু রত্নাকর, এই ডাকাইত, সে তো এখন রাম নাম কইতেছে, সাধু হয়ে গেছে। সাধু হয়ে গেছে, ডাক দিয়ে বলছে আয়, তুই যে কিন্তু বালুর মধ্যে, বালু এসে তার উপরে পড়ছে, তোর নাম আজ থেকে বাল্মীকি মণি, তুই সাধু হয়ে গেলি। রাম জন্মের 60,000 বছর আগে রামের জীবনী লিখেছিল। ওর জীবনের এক কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। এই পর্যন্তই আলোচনা বলে গেলাম ভাই। ধন্যবাদের পূর্ণ ভেটি আমি ধন্যবাদ জানাই। এই কয় আপনি রাগ করেন, শোনেন মুক্তা সরকার, অনেক সময় মায়েরা রাগ করে, ছায়রা জন কান্দে না, কই মুক্তার ঘরে মুক্তা তোর মেয়েরালামু, মানে বাচ্চা তো, শিশু বাচ্চা তো, মাইরালামু কয়ে টান্দা নিয়ে মা স্তনটা তুলে দুধ দেয়। আমি কাজল দেওয়ান রাগ করলেও মাইরালামু কয়ে বুকের মধ্যে নিয়ে দুধ খাওয়াই রে মুক্তা। আছে না মায়েরা কয় না, মুতার ঘরে মুতা, আবার দুধ দিয়ে তুলে দেয়। আর লালন সেজি বলছে কি, শাইর লীলা বুঝবি খেপা কেমন লীলার যা, লীলার যা, লীলার যা, ও যা নাই রে কোন সময় সাই কোন রূপ ধরে, লীলার যার নাই রে কোন সময় সে কোন রূপ ধরে, কেমন করে লীলা বুঝবি খেপা কেমন করে। হে সে ব্রহ্মা সৃষ্টিকর্তা, সে বিষ্ণু রক্ষাকর্তা, সে শিব সংহারকর্তা, সে রক্ষা করে, সে সৃষ্টি করে, সে ধ্বংস করে, সে আল্লাহ, সে নবী, সে আদম, সে গুরু, সে শিষ্য, সে ভক্ত, আর বললাম না। সে সংহারও করে আবার সে রক্ষাও করতে পারে। আমি না, আমার খাজা বাবা। বিচ্ছেদ গানের অনুরোধ আর প্রশ্ন নাই আর করি, বাঁশির গানটা গাইতে হবে। আমার মেহেদি হাসান সেলিম ভাই, সেলিম ভুইয়া ভাই গেছে অনুরোধ করে, তারপরে অন্য গান থাকলে গাইব। আর বেশি না বলি, শোনেন লক্ষ্য করি, ও বাঁশির গানটা গাইতে হবে, না গাইলে তো অপূর্ণ হয়ে যায়। ও বাঁশি মুক্তা যদি হাসাই গুরু মানো তাইলে লাম্বা টানটা হিগে যাব মরার আগে, ভালো ভালো। আর যদি জোলাই মানো তাইলে আর এটা জীবনে পাইবে না। মানে উপর দিয়ে কয়েকটা, ভিতরে আরেকটা। যদি হাসা হাসাই গুরু মাইনা থাকো, 500 টাকা দিছো আমি নিতে চাই না, গুরু দক্ষিণা দিছো আর কি আমারে না। এটা এটা কি কয় রে, এটা দক্ষিণা না, আরে যেটা দেখে কি কয় নজরানা, নজরানা দিছে। একটা গান আছে না, কি জানি গানটা, এই আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই দাঁড়াও, যেটা দিছ এটার নাম হইল নজরানা, মানে খুশি হয়ে দিছ। আচ্ছা আমি যদি কিছু চাই তুমি দিবা, মাইকে বলবা, হয় হক কইবা নাহলে না কইবা, দুইটার একটা। হ্যাঁ দিব। ও বাঁশি একটি ভাব বিচ্ছেদ গানের জন্য ভাই বলেছেন, সে গানটি করব। আমার বাবাজি জোহর আলী মেম্বার কাকা
বাবাজি আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন, আমি ওনার প্রতি সালাম ভক্তি জানাই। তবে আমার গুরুর লাস্টের কথাটা কিন্তু শুনা যায়নি। উনি আমার কাছে কি চায়, আমি যেহেতু ওয়াদাবদ্ধ বলছি দিব, হ্যাঁ বলছি, আপনার জিনিস আপনি নিবেন, এটা আবার আমারে দিয়া বলাইতে হয়। শ্রীকৃষ্ণ মহাপ্রভু ছোট, তার এক মাথা ব্যথা হয়েছিল একদিন। সে বলছিল যে আমার ভক্তের পায়ের চরণ ধুলি যদি আমার মাথায় লাগাই তাহলে আমার মাথা ব্যথা ভালো হবে। এখন কোনো ভক্ত দিতে তো রাজি না। হাই হাই কি কয়, সে আমার গুরু, শ্রীকৃষ্ণ মহাপ্রভু সে আমার গুরু, আমরা তাকে পায়ের ধুলো দিব, এটা তো হতেই পারে না। রাধারানী বলল কি চাও? বলে শ্রীকৃষ্ণ মহাপ্রভু তার মাথায় অনেক ব্যথা, সে বলেছে তার ভক্তের পায়ের ধুলি পাইলে তার মাথা ব্যথা সেরে যাবে। তাড়াতাড়ি করে রাধারানী তার পায়ের থেকে ধুলো নিয়ে দিলেন, বললেন এটা শ্রীকৃষ্ণ মহাপ্রভু তাকে দাও। এখন ভক্ত আরেক ভক্ত বলতেছে গুরু চাইছে আর রাধারানী তুমি দিয়ে দিলা, তোমার না গুরু হয়, তোমার গুরুরে তুমি পায়ের থেকে ধুলা দিলা, এটা তোমার জন্য বেয়াদবি হইল না, অন্যায় হইল না, পাপ হইল না? বলে কিসের পাপ? আমি যেদিন ওই চরণে আমার দেহ মন সঁপে দিছি, আমি কি আর আমার আছি? আমি কি আমার বলতে কিছু রেখেছি? আমি তো সব কিছুই আমি আমার গুরুর চরণে অর্পণ করেছি। তার পায়ের ধুলো সে নিছে, যার পায়ের ধুলো সে নিছে, এখানে আমার কিছু নাই। তাহলে আমি তো যদিও দেই আপনার জিনিসই দিব, আমার তো এখানে কিছু নাই। চমৎকার করে বললেন, একটা টান আমারে শিখাইবো, দরদি করে যে টান দেয়। এই গজার মাছ চিনেন না আপনারা? সবাই তো চিনেন গজার মাছ, কিন্তু একদমে 3-4 ঘন্টা থাকতে পারে। তাহলে আপনি যদি আমার এটা শিখান, আপনি 2 মিনিট 3 মিনিট 4 মিনিট, এটা একটা সাধনা যদিও, তাহলে তো বোঝা যায় আপনার সে বড় সাধক হলো গজার মাছ, একদমে 3-4 ঘন্টা ডুব দিয়া থাকতে পারে। এটা আমারে শিখাইবেন। বাংলাদেশে সর্বপ্রথম আমার উস্তাদ আকলিমা বেগম এই টান দিত আর এলে স্টেজের ভিতরে ঘুরতো। আমি কিন্তু এর ছাত্রী, আমার উস্তাদের দিকে শিক্ষা, মানে আপনি আমার এই টান শিখাইবেন। আমি তখন দুয়ারি করতাম, আমার দেখতাম আমার উস্তাদে এই দরদি করে টান দিয়ে এই সারা স্টেজের কোনায় কোনায় তিনি 7 চক্কর দিয়া ঘুরতো। আর আমারে উনি শিখাইবো টান। একদিন দিয়া দেয় মনে হয় আজকে তো সময় নেই, সময় শেষ হয়ে গেছে, আরেকদিন পয়লা লোক বাজে। দুটি গানের অনুরোধ আছে। বাবাজি হাজী রোহিত পাগল, আপনারা জানেন সে জীবনে বিয়ে শাদী করে নাই, অনেক ভক্ত আশিকান্তারা আছে, তিনি একটি গানের আদেশ করেছেন। আর আমার মেহেদি হাসান সেলিম ভাই, তিনি একটি গানের আদেশ অনুরোধ করেছে। দুটি গানই ভালো। তো কথা দিয়েছিলাম যে মুক্তা সরকারের কাছে কিছু চাবো, মনে আছে তো আপনাদের নাকি? যদি এখন না চাই তাইলে আপনারা আবার কইবেন যে বইলা কাজল দেওয়ান চাইলো না, আবার এত আমার সবই দিয়ে দিছে, আমার আবার গজার মাছও বানাইছে। কই গজার মাছ উয়াস দিয়া থাকে, কই গজার মাছ তো উয়াস দিয়া থাকে। আর আমার ওস্তাদ, তোমার ওস্তাদের আমার নাম কইব, তোমার যে ওস্তাদ, আমি নাম বলবো না, তোমার ওস্তাদের আমার কথা কইও। তোমার ওস্তাদে আবার হিকছে কোন ওস্তাদের থেকে, তাইলেই তুমি জানতে পারবা বিষয়টা কি। এটা আমি এই সম্বন্ধে কিছু বলুম না। আর গজার মাছ বাবা শাহজালাল
এমিনি রহমতুল্লাহ আলাইহি বহু আটকায় রাখছে। গেছেন না শাহজালাল বাবার দরবারে, এই বড় বড় গজার মাছ আটকায় রাখছে। বাবা, গজার মাছ আটকানো যায়, মানুষ আটকানো যায় না। মানুষ যে কোন সময় কোন দিকে কার লোকে জায়গা এটা ঠিক নেই। রে কামাল, কথা ঠিক কইলাম না বে ঠিক কইলাম? মানুষের কোনো ভরসা নাই। অতএব আটকাইতে হইলে গুরুরে আটকাও, গজার মাছের আটকানো বেশি আটকানো সাধারণ ব্যাপার। তাই তোমার কাছে চাওয়ার, সেই চাওয়াটা হইল আমার 2টা গান আছে, গাওয়ার পরে তুমি একটা গান গায়ে যাইবা। যদি তুমি গাও তাইলে মনে করলাম যে তুমি ঠিকই আছো, আর যদি না গাও তাইলে বুঝলাম যে কথা লইরা ছিঁড়ে গেল। আবার এইটা হইতে পারে যে আজানের সময় হয়ে যাব, যদি আমি যাইও গা তুমি আজানের পরে গাইও।